আমরা সকলেই জান্নাতে যাইতে চাই, জাহান্নামে কেন যাইতে চাই না? কারণ জাহান্নাম তামাম ভয়ানক একটি জায়গা। জাহান্নামের আগুন আমি আপনি সহ্য করতে পারবো না। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলেন, তোমরা ভয় করো আগুনকে, নারুন, আগুনকে ভয় করো। এইটা কোন আগুন? বলে দুনিয়ার আগুন। বলে না। কোনটা? বলে এটা জাহান্নামের আগুনকে ভয় করো। কেন? বলে এই আগুনটা আমি আল্লাহ তোমাদের জন্য বানাই নাই। কার জন্য বানিয়েছি? বলে একমাত্র শুধুমাত্র কাফির, বেঈমান, মুশরিক, বেদীন যারা, তাদের জন্য এই জাহান্নামের আগুন বানানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ নিজেও চান না আল্লাহ তাআলার বানানো বান্দা বান্দি কেউ জাহান্নামে যাক। এটা আল্লাহ নিজেও চান না। কারণ জাহান্নামের আগুন আমি আপনি সহ্য করতে পারবো না। 500 বছরের দূরত্ব রাস্তার থেকে যদি আপনার এই শরীরের মধ্যে জাহান্নামের আগুনের গরম লাগে, তাপ লাগে, কিতাবের মধ্যে লিখতেছেন আপনার এই মাথার মগজগুলি নাক দিয়া, কান দিয়া মোমবাতির মতো গলে গলে বের হয়ে যাবে। পেটের ভুঁড়ি, চর্বিগুলা পেশাব পায়খানার রাস্তা দিয়া বের হয়ে যাবে। আমার বন্ধুগণ, তাহলে চিন্তা করেন জাহান্নামের আগুন কত ভয়ানক। সেই জন্য আল্লাহ চান না, আমরাও চাই না আল্লাহ তাআলার জাহান্নামে যাওয়ার জন্য। চাই ভাই? আমরা সকলেই চাই আল্লাহ তাআলা যাতে আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেয়। আমার বন্ধুগণ, আসেন এই জান্নাত নিয়ে আল্লাহর নবী যে বললেন 70,000কে বিনা হিসাবে দিয়ে দিবেন, তারা কারা হব? কোন সময় আলোচনা করলেন? যেমন আজকে মসজিদের উন্নয়নের জন্য প্রোগ্রাম, বিশ্ব নবী মসজিদে নববীর মধ্যে বসা আছেন, সম্মুখে সাহাবায়ে কেরামগণ বসা। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবারা, আমি তোমাদেরকে একটা কথা শোনাইতে চাই, তোমরা কি শুনবা? সাহাবায়ে কেরাম বললেন, জি হুজুর, আমরা তো আপনার কথাই শোনার জন্য বসে আছি। আল্লাহর নবী বলতেছেন, তাহলে শোনো। বিশ্ব নবী বলেন, উরিদাত আলাইয়াল উমাম ফারাআইতুন নাবিয়্যা ওয়া মাআহুর রুহাইতু ওয়ান নাবিয়্যা ওয়া মাআহুর রাজুলু ওয়ার রাজুলানি ওয়ান নাবিয়্যা লাইসা মাআহু আহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলতেছেন, আমি যখন রাত্রি বেলায় ঘুমের ঘরের মধ্যে গেলাম, আমি নবীজি যখন ঘুম আসিয়া গেলাম, আমি নবীজি ঘুম আসার পর আমি নবীজিকে স্বপ্নে দেখানো হলো। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি আপনি যদি স্বপ্নে দেখি তাহলে কি বলি ভাই? আমি আপনি বলি স্বপ্নে দেখেছি, তাই বলি না গো। কিন্তু বিশ্ব নবী বলতেছেন, আমি নবীজিকে স্বপ্নে দেখানো হলো। স্পষ্ট কথাটা হয়ে গেল, এই স্বপ্নটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে দেখানো হইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর স্বপ্নের মধ্যে কি দেখলেন? আল্লাহর নবী বলতেছেন, যুগে 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 যত নবী রাসূল আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে, প্রত্যেকজন নবী রাসূলগণকে আমি নবীজিকে স্বপ্নে দেখানো হলো। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলতেছেন, আমি দেখতেছি কোন নবীর সাথে একজন উম্মত আছে, আবার কোন নবীর সাথে দুইজন উম্মত আছে,
আবার কোন নবীর সাথে বন্ধুগণ আমার একজনও উম্মত নাই। আবার কোন নবীর সাথে একটা বড় ধরনের উম্মতের দল আছে। আমার বন্ধুগণ, ওই নবীগণেরা যার যার উম্মতদেরকে লইয়া এবার জান্নাতের দিকে রওনা হয়ে গেল। আল্লাহর নবী চিন্তা করতেছেন, প্রত্যেকজন নবীগণকে দেখলাম, প্রত্যেকজন নবীগণের উম্মতদেরকে দেখলাম, তাহলে আমি নবীজির উম্মতগুলি কোথায়? কারণ প্রত্যেকজন নবীগণেরা তার উম্মতদেরকে লইয়া জান্নাতের দিকে রওনা হয়ে গেল। আমি নবীজির উম্মতগুলি কোথায়? এ বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা, একটা জায়গার মধ্যে নজর পড়ে গেল, একটা জায়গার মধ্যে বিশ্ব নবী দেখতেছেন। ওই জায়গার মধ্যে ধরে নেন হাজার হাজার একটা উম্মতের দল দাঁড়ায় আছে। আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন, এই উম্মত গুলিন বুঝি আমি নবীজির উম্মত হব। সকলের মধ্যে জিবরাইল জানাইয়া দিল, না না নবী গো, এই উম্মত গুলিন আপনি নবীজির উম্মতের দল না। আল্লাহর নবী বললেন, তাহলে কোন নবীর উম্মত? সকলের মধ্যে জিবরাইল জানাইয়া দিল, এই উম্মত গুলিন হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, মূসা নবীকে কালিমুল্লাহ বলা হতো। কেন বলা হতো? মূসা নবী আল্লাহর সাথে বন্ধুগণ বেশি বেশি কথা বলেছেন, সেই জন্য তাকে লকব দেওয়া হলো কালিমুল্লাহ। এই বন্ধুগণ আমার, একদিন মূসা নবী তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। যাওয়ার সময় বন্ধুগণ আমার রাস্তার মধ্যে তিনজন ব্যক্তির সাথে বন্ধুগণ সাক্ষাৎ হয়ে গেল। এই তিনজন ব্যক্তি আল্লাহ নবী মূসা কালিমুল্লাহকে বন্ধুগণ আমার তিনটা প্রশ্ন করেছে। তার মধ্যে একটা প্রশ্ন হলো গো, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহকে ডাক দিয়া বলেন, নবী গো আপনি কোথায় যান? বলে তুর পাহাড়ে যাই। কেন যান? আল্লাহর সাথে কথা বলার জন্য যাই। ও নবী গো, আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন, তাহলে আমার একটা প্রশ্ন, বলে কি? আল্লাহ তাআলা আমাকে মানুষ বানাইলো, আল্লাহ আমাকে ইনসান বানাইলো, আল্লাহ আমাকে আদম সন্তান বানাইলো, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এই দুইটা ডানা কিসের জন্য দিলেন না? ডানা দুইটা নাই, পা দুইটা নাই, চেহারাটা বন্ধুগণ ঠিকই আছে, বডিটা ঠিকই আছে, আমার বন্ধুগণ স্বাস্থ্যপাতি আমার বন্ধুগণ ঠিকই আছে, কিন্তু বন্ধুগণ এই ডানা দুইটা নাই, পা দুইটা নাই রে বন্ধু। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, নবী গো আমি নিজের হাতে কোনো বস্তু খাইতে পারি না, কেউ যদি খাওয়াইয়া দেয় খাইতে পারি, কেউ যদি খাওয়াইয়া না দেয় গো আমি না খাইয়া থাকা লাগে। ও নবী গো আমি নিজের পা দিয়া যাইতে পারি না, আল্লাহ আমার পা দুইটা দেন নাই, আল্লাহ তাআলা আমারে কেন দিলেন না? এমনি কেন বানাইলেন? বেকার দুনিয়ার জমিনের মধ্যে কিসের জন্য বানাইলেন? আমি জমিনের মধ্যে মাটির দলার মতো, মাটির দলা পর্যন্ত ভাই বলে মাটির দলার মতো চাক্কা, না মাটির চাক্কার মতো পড়িয়ে থাকা লাগে। এই বন্ধুগণ আমার নাইবা গাছের একটা টুকরার মতো জমিনের মধ্যে থাকা লাগে। কেউ লইয়া গেলে যাইতে পারি, কেউ যদি লইয়া না যায় আমার বন্ধুগণ ওইভাবেই থাকা লাগে। ও নবী মূসা আল্লাহকে প্রশ্ন করবেন, আল্লাহ আমাকে বেকার কেন বানাইলো? এমনি কিসের জন্য বানাইলো? মূসা নবী বললেন, ঠিক আছে প্রশ্ন করব। আমার বন্ধুগণ আলোচনা লম্বা সংক্ষেপ করে দিলাম, আরো দুইটা প্রশ্ন আছে। এই তিনটা প্রশ্ন লইয়া মূসা নবী তুর পাহাড়ে চলে গেল। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী মূসা রাস্তার মধ্যে
মধ্যে তোমাকে তিনজন ব্যক্তি তিনটা প্রশ্ন করেছে। মুসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ প্রশ্ন করলো আমাকে, তুমি কেমন করিয়া জানো? সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করছে আমাকে, তুমি কিভাবে জানো? আল্লাহ জানেন না জানেন না? আর আল্লাহ বলেন জানেন না জানেন না? সন্দেহ আছে কি? কেউ যেটা জানে না সেটা জানেন কে? আরো জোরে বলেন, আরো মহব্বতে বলেন। আমি আপনি যেটা জানি না সেটাও জানেন কে? আরে তাকবীর! এই বন্ধুগণ আমার, মুসা নবী ডাক দিয়া বলেন, আল্লাহ তুমি যদি জানো গো তাহলে প্রশ্ন তিনটার জবাব আল্লাহ তুমি দিয়ে দাও। আল্লাহ এবার প্রশ্ন তিনটার জবাব দিয়ে দিলেন। তার মধ্যে একটা প্রশ্ন, মুসা নবী প্রশ্নের জবাব লইয়া এবার যখন বাড়ির দিকে বন্ধুগণ রওনা হয়ে গেল, যাওয়ার সময় ওই যে যেই ব্যক্তির ডানা নাই, যেই ব্যক্তির পা দুইটা নাই, ওই লোকটার সাথে সাক্ষাৎ হইয়া গেল। ডাক দিয়া বলেন, নবী মুসা আল্লাহকে প্রশ্ন করেছিলেন? বলে হ্যাঁ। কি জবাব দিয়া দিল? বলে আল্লাহ জবাব দিয়া দিছে, জাহান্নামের মধ্যে একটা সুড়ঙ্গ আছে, জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, জাহান্নামের মধ্যে একটা গাড় আছে, জাহান্নামের মধ্যে একটা গাঁটা আছে গো। কঠিন কিয়ামতের দিন, মুসিবতের সময় আল্লাহ তোমাকে দিয়া ওই জাহান্নামের সুড়ঙ্গ গর্তটা বন্ধ করিয়া দিব। হে বন্ধুগণ আমার, এই কথা শোনার লগে লগে আল্লাহর ওই বান্দা তামাম খুশি হইয়া গেল। আমার বন্ধুগণ তামাম খুশি হইয়া গেল। মুসা নবী ডাক দিয়া বলেন, এই আল্লাহর বান্দা, তোমাকে দিয়া জাহান্নামের সুড়ঙ্গ বন্ধ করা হলো, তারপরেও তুমি এত খুশি, তার কারণ কি বুঝলাম না। হাত নাই পা নাই। লোকটা ডাক দিয়া বলেন, নবী গো আমি এতদিন মনে মনে ভেবেছিলাম আল্লাহ আমারে এমনি বানাইছে, আল্লাহ আমারে বেকার বানাইছে, আমারে দিয়া বুঝিল আল্লাহ কোনো কাম নিব না। যখন জবাবে শুনলাম আল্লাহ তাআলা আমাকে দিয়া জাহান্নামের সুড়ঙ্গটা বন্ধ করে দিব, আমি স্পষ্ট হইয়া গেলাম, আমি ক্লিয়ার হইয়া গেলাম। আল্লাহ আমাকে বেকার বানাই নাই, আল্লাহ আমারে এমনি বানাই নাই, আমাকে দিয়াও আল্লাহ যে কোনো কাম আমার আল্লাহ নিয়ে নিব, সেই জন্য খুশি হইয়া গেছে। হে বন্ধুগণ আমার, বান্দার টেন্ডেন্সি দেখিয়া, আমার বন্ধুগণ বান্দার মস্তিষ্ক দেখিয়া, বান্দার দিল অন্তর মন প্রাণ দেখিয়া আল্লাহ খুশি হইয়া গেলেন। আল্লাহ খুশি হইয়া রে বন্ধু লগে লগে আল্লাহর কুদরতের দ্বারায়, আল্লাহর ফজল ও করমের দ্বারাই রে বন্ধু ওই লোকটাকে আল্লাহ দুইটা দানা দিয়া দিলেন। আমার বন্ধুগণ পা দুইটা আল্লাহ দিয়া দিল। মুসা নবীর সম্মুখে বন্ধু খন্দেক সময়ের মধ্যে এবার চলাফেরা করা আরম্ভ করে দিল। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে
লাগে শুধু আল্লাহ বলো লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক ধর্ম সবাই গিয়া বলছি ভাই খারাপ পাইতেছেন নাকি গো? পিছন থেকে একটা লোক দাঁত কিরমিরায়া বলে না খারাপ পাই না, বয়ান করেন। আমি মনে মনে ভাবলাম এটা তো ভালো খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করিয়া ধর্মসভায় এসেছে। বাড়িতে তো পারেই নাই, ধর্মসভায় আসিয়া আমারই সাথে বন্ধুগণ রাগ করে। এবার রাগারাগি তো নাই ভাই, কথা বলেন রাগারাগি আছে? তাহলে একবার চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ বলে নাই, উপরে বসি তো নিচে দেখা যায়। আর একবার সুবহানাল্লাহ বলবেন আর লক্ষ্য করবেন আপনার নিকটে যে ব্যক্তি আছে সুবহানাল্লাহ বলে কি বলে না। যদি না বলে মনে করবেন বাড়িতে গন্ডগোল। একবার চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর মহব্বতে বলেন আমিন। হে বন্ধুগণ আমার, এই যে জোরে সুবহানাল্লাহ বলেছেন কোনো ক্ষতি হয়েছে গো? লাভ না লোকসান? হে বন্ধুগণ আমার, আল্লাহর নবী জানাইয়া দিল যেই ব্যক্তি যত বেশি সুবহানাল্লাহ বলবে কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় ওই ব্যক্তির নেকির পাল্লাটা ভারী হইয়া যাইব। হে বন্ধুগণ আমার, আল্লাহর নবী আর বলেন সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। বিশ্বনবী জানাইয়া দিল এই পৃথিবীর জমিনের মধ্যে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে গো, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে গো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামায়ে আমলের মধ্যে নেকি লেখিয়া ভরপুর করিয়া দিব। আমার বিশ্ব নবী আরো জানাইয়া দিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাটা আমরা সকলেই জানি, কথা বলেন জানি কি জানি না? আমার বন্ধুগণ, আমরা যখন ছোটবেলায় সুবাহি মক্তবে পড়েছি, আমাদের যারা শিক্ষাগুরু ছিল, আমাদের যারা ওস্তাদ ছিল গো, এই কালিমাটা একটা স্টাইলে শিক্ষা দিত। দুইটি কালিমা জবানে হালকা মিজানে ভারী। এক নম্বরে হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই নম্বরে হলো সুবহানাল্লাহিল আযীম। জোরে বলেন কথা ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার, আল্লাহর নবী জানাইয়া দিল এই কালিমাটা যদি কেউ একবার ইখলাসের সাথে উচ্চারণ করে গো, আল্লাহর কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেয়। হে বন্ধুগণ আমার, দুনিয়াটা যখন গায়েব হয়ে যাইব, পানি আর পানি হয়ে যাইব, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমার আপনার হিসাব নেওয়া আরম্ভ করিয়া দিব। আমার বন্ধুগণ, যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবেন বন্ধু। আর যারা জাহান্নামী হবে গো, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবেন। এবার যারা জান্নাতি, কিছু সংখ্যক জান্নাতীরা দেখবেন আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকেও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই?
খেজুর গাছওয়ালা জান্নাতি আল্লাহর সাথে কথা বলবেন, ডাক দিয়া বলবেন, মাবুদ, মাবুদ গো, আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকেও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, রে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমার রাসূল বলেছিল, আমার পবিত্রতা যদি কেউ একবার উচ্চারণ করে, আলোচনা করে, গবেষণা করে, আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগায়া দেই। রে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমার কথা বেশি বেশি করে স্মরণ করেছিলা, আমার পবিত্রতা বেশি বেশি করে আলোচনা করেছিলা, সেই জন্য আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ লাগিয়ে দিয়েছি। চিল্লাইয়া বলেন না ভাই সুবহানাল্লাহ। আমার গতিকে সুবহানাল্লাহ বলায় লাভ আছে, কথা বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, যাই হোক, আল্লাহর নবী বলছেন, তাহলে এই যে হাজার হাজার উম্মত, এই উম্মত গুলিন কার? আমার বন্ধুগণ, জিবরাইল স্বপ্নের মধ্যে জানাইয়া দিল, এই উম্মত গুলিন হলো গো হযরত মূসা কালিমুল্লাহ। মনে আছে না নাই ভাই? এ বন্ধুগণ আমার, আল্লাহর নবী আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মত গুলিন তাহলে কোথায়? স্বপ্নের মধ্যে জিবরাইল জানাইয়া দিল, উনজুর ইলাল উফুক। উনজুর মানে নজর করো, তাকাইয়া দেখো। উফুকুন মানে হইল দিগন্ত, উপরের দিকে। ও নবী গো, আপনি একবার উপরের দিকে নজর করেন। আল্লাহর নবী এবার উপরের দিকে নজর করার পর লক্ষ্য করিয়া দেখে, ওই জায়গার মধ্যে রে বন্ধু লক্ষ লক্ষ উম্মতের দল আমার বন্ধুগণ দাঁড়ায় আছে। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মনে মনে তামাম খুশি হইয়া গেল, এই উম্মত গুলিন বুঝিল আমি নবীজির উম্মতের দল হব। সকলের মধ্যে জিবরাইল জানাইয়া দিল, না 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 নবী গো, এই উম্মত গুলিন আপনি নবীজির উম্মতের দল না। আল্লাহর নবী বললেন, তাহলে আমি নবীজির উম্মত গুলির কোথায়? স্বপ্নের মধ্যে জিবরাইল জানাইয়া দিল, উনজুর ইলাল উফুকিল আখর। নবী গো, আপনি উপরের দিকে আরেকবার এক সাইডের মধ্যে নজর করেন। আল্লাহর নবী দ্বিতীয়বার উপরের দিকে নজর করলো। নজর করিয়া দেখতেছেন, ওই জায়গার মধ্যে রে বন্ধু কোটি কোটি উম্মতের দল দাঁড়ায় আছে। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তামাম খুশি হইয়া গেল, মনে মনে ভাবতেছেন, এই উম্মত গুলিন বুঝিল আমি নবীজির উম্মতের দল হব। আমার বন্ধুগণ, স্বপ্নের মধ্যে জিবরাইল জানাইয়া দিল, গো ও নবী গো, এই কোটি কোটি উম্মত হলো আপনি নবীজির উম্মতের দল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? কারণ মানুষ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। মানুষ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর বান্দা নবীর উম্মতের গো, আল্লাহর নবী তামাম খুশি হইয়া গেল। স্বপ্নের মধ্যে জিবরাইল জানাইয়া দিল, ও নবী গো, এই যে কোটি কোটি
উম্মতের দল দেখিয়া আপনি তামাম খুশি হইয়া গেলেন। ও নবী গো, আপনাকে আরো একটা খুশির সংবাদ দিয়া দেই। বলে কি? ওই সময় জিবরাইল স্বপ্নের মধ্যে জানাইয়া দিল, সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব। ও বন্ধুগণ আমার, স্বপ্নের মধ্যে জিবরাইল জানাইয়া দিল, ও নবী গো, এই যে কোটি কোটি উম্মত দেখিয়া আপনি খুশি হইয়া গেলেন, এই কোটি কোটি উম্মতের দলের মাধ্যম থেকে আপনার এমন ৭০,০০০ উম্মতের দল আছে গো, যাদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী এতটুকুন কথা মসজিদে নববীর মধ্যে শোনার পর, আলোচনা করার পর আল্লাহর নবী এবার দাঁড়াইয়া গেল, মসজিদে নববীর থেকে বাহির হইয়া গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার ভিতরে ঢুকলেন। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের মধ্যে এবার সমালোচনা শুরু হইয়া গেল। আল্লাহর নবী যে বললেন, সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাবিন, ৭০,০০০ উম্মতদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব। এই ৭০,০০০ উম্মতের দল কারা হব, কাদেরকে দেওয়া হব, এই কথা তো বিশ্ব নবী বলেন নাই। সাহাবায়ে কেরামের মধ্যে এবার আলোচনা শুরু হইয়া গেল। কেউ বলতেছেন সাহাবায়ে কেরামদের মাধ্যম থেকে আল্লাহর নবীকে যারা বেশি বেশি মহব্বত করেছে হয়তো তাদেরকে দেওয়া হব। কেউ বলে না না, আল্লাহর নবী যাদেরকে কালিমার দাওয়াত দিয়েছিল গো, কোনো দ্বিধা করেন নাই, ডাইরেক্ট গ্রহণ করিয়া নিয়েছে, হয়তো তারা হইতে পারে। আবার কেউ বলেন না, আল্লাহর নবীর যারা গুনাহগার উম্মতের দল হব, হয়তো আল্লাহ তাদেরকেই দিয়া দিতে পারে। এই বন্ধুগণ আমার, এমন করে 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 এক একজন এক এক ধরনের কথা বলতেছেন। বন্ধুগণ আমার, আল্লাহর নবী হঠাৎ করে মসজিদে নববীর দরওয়াজার সম্মুখে হাজির হইয়া গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবারা, তোমরা মসজিদের মধ্যে এত চিল্লা চিল্লি করো কেন? এত হাল্লা কিসের জন্য করো? সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেলেন। আল্লাহর নবীর একজন সাহাবা দাঁড়াইয়া বলতেছেন, নবী গো, একটু আগে আপনি বলে গেলেন ৭০,০০০ উম্মতদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব, কিন্তু আপনি তো বলেন নাই এই ৭০,০০০ উম্মতের দল কারা হব, কাদেরকে দেওয়া হব, এই কথা তো আপনি নবীজি বলেন নাই। সেই জন্য আমরা এক একজন এক একটা কথা বলতেছি। আল্লাহর নবী বললেন, তোমরা কে কোন কথা বললা একটু আমারে শোনাও। সাহাবায়ে কেরাম বললেন যে, হুজুর গো, সাহাবাদের মাধ্যম থেকে আপনি নবীকে যারা বেশি মহব্বত করেছে হয়তো তারা হইতে পারে। আবার কেউ বলেছেন না, আপনি যাদেরকে কালিমার দাওয়াত দিয়েছিলেন কোনো দ্বিধা করেন নাই, ডাইরেক্ট গ্রহণ করে নিয়েছে, হয়তো তারা হইতে পারে। আবার কেউ বলেছেন না, ও নবী গো, আপনার গুনাহগার উম্মতের দল হয়তো হইতে পারে। আল্লাহর নবী জানাইয়া দিল, তোমরা যে যত মন্তব্য করো না গো, তোমাদের কারোর মন্তব্য ঠিক হয় নাই। কারোরটা ঠিক হয় নাই। মনিটরের সাউন্ডটা দেন না কে? কারোর মন্তব্য ঠিক হয় নাই। আল্লাহর নবী বললেন, হুজুর তাহলে কোনটা ঠিক? সাহাবায়ে কেরাম বললেন যে, হুজুর তাহলে কোনটা ঠিক? আল্লাহর নবী বলতেছেন, হুমুল্লাযীনা লা ইয়ারকুন ওয়ালা ইয়াস্তারকুন ওয়ালা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লাইয়া মুসলমান হিসাবে বলেন সুবহানাল্লাহ। হে বন্ধুগণ আমার, আল্লাহর নবী বললেন যাদের ভিতরে 4টা গুণ আছে গো, যাদের ভিতরে 4টা সিফত আছে গো, তাদেরকেই আমার আল্লাহ এই 70,000 উম্মতের দলের সাথী বানাইয়া বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ ভাই? আরো জোরে বলেন কয়টা? আমার বন্ধুগণ, আমরা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাইতে চাই কি চাই না? এ ভাই চাই কি চাই না? যদি চাই তাহলে এই 4টা গুণের দরকার আছে না নাই? 1 নম্বরে হলো লা ইয়ারকুন, 2 নম্বরে হলো ওয়ালা ইয়াস্তারকুন, 3 নম্বরে হলো আমার বন্ধুগণ ওয়ালা ইয়াতাতায়্যারুন, 4র্থ নম্বরে হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই 4টা গুণ যাদের ভিতরে আছে আল্লাহর নবী জানাইয়া দিল তাদেরকেই আমার আল্লাহ ওই 70,000 উম্মতের দলের সাথী বানাইয়া বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, এখানে একটা কথা মনে পড়ে গেল। পৃথিবীর মধ্যে যত বড় বড় বুজুর্গ আছে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত, এ বন্ধুগণ আমার, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আমাদের বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত, আল্লামা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করে আমার আমাদের বালাপাড়ার শেখ হুজুর রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত, মুসলমান বন্ধুগণ আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করে আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা পৃথিবীর মধ্যে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত, পৃথিবীর মধ্যে যত বড় বড় বুজুর্গ আছে এ বন্ধুগণ আমার, তারা কিন্তু এমনি বুজুর্গ হইতে পারেন নাই, এমনি কিন্তু আল্লাহর খাস বান্দা হইতে পারেন নাই। আমার বন্ধুগণ, অনেক গুণে গুণান্বিত হওয়ার জন্য আল্লাহ তাদেরকে আল্লাহর খাস বান্দা হিসাবে কবুল করেছে। অনেক গুণে গুণান্বিত হওয়ার জন্য আল্লাহ তাদেরকে আল্লাহর খাস বান্দা হিসাবে কবুল করেছে। আমার বন্ধুগণ, এই অনেক গুণে গুণান্বিতর ভিতরে আমার বন্ধুগণ, তার মধ্যে বড় বড় গুণ হইল বন্ধুগণ আমার 4টা। জোরে কন্যা সুবহানাল্লাহ। বড় গুণ কয়টা? 4টা। আমি প্রায় 20-30 থেকে 35 জন আল্লাহর বুজুর্গ বান্দাদের জীবনী স্টাডি করেছি। আমি যতটুকু বুঝি আল্লাহ বোঝার জন্য তৌফিক দিয়া দিল। আপনাদের দোয়া, মা বাবার আশীর্বাদে, আল্লাহর রহমতে, হুজুরদের মেহনতে যতটুকু আল্লাহ বোঝার তৌফিক দিয়ে দিল, আমি যতটুকু বুঝি আল্লাহর খাস বান্দা হইতে গেলে আমার বন্ধুগণ অনেক গুণে গুণান্বিত তো হওয়াই লাগবো বটে, কিন্তু তার ভিতরে গো বড় বড় গুণ হইল বন্ধুগণ আমার 4টা। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, তাহলে আমরা কি বুঝলাম? আমার বন্ধুগণ, আল্লাহর খাস বান্দা হইতে গেলে অনেক গুণ লাগবো, কিন্তু তার ভিতরে বড় গুণ কয়টা? জোরে বলেন কয়টা? হে বন্ধুগণ আমার, এদিকে বিশ্ব নবী জানাইয়া দিল বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাইতে চাইলে কয়টা গুণের দরকার? 4টা গুণের দরকার। একটু চিন্তা করেন বন্ধুগণ আমার, এই যে বুজুর্গদের বড় 4টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো গো আমার বন্ধুগণ দরদের মা বাবার দোয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। দরদের মা বাবার দোয়া। আপনি যত স্টাডি করেন না কেন আল্লাহর ওলিদের জীবনী, একজন আল্লাহর ওলির জীবনী আপনি দেখাইতে পারবেন না যে ওই অমুক আল্লাহর ওলি আল্লাহর খাস বান্দা হলো মা বাবার দোয়া ছাড়া, একটাও দেখাইতে পারবেন না। যিনি বড় আল্লাহর খাস বান্দা হয়ে গেল তার পিছনেরই হাত আছে বন্ধুগণ দরদের মা বাবার। একটাও
আমার বন্ধু, মা বাবার দোয়া ছাড়া কেউ বন্ধুগণ আল্লাহর খাস বান্দা হইতে পারেন না, আর কোনোদিন সামনের দিনে বন্ধুগণ পারবেও না। আমার বন্ধুগণ, এই যে সভাপতি হুজুর বসে আছেন, আমার বন্ধু, আমি আলোচনা সংক্ষিপ্ত নিয়ে যাইতেছি, যেহেতু 10:30 বেজে গেল। খারাপ পাইতেছেন আপনারা? বন্ধুগণ আমার, এই যে সভাপতি হুজুর বসে আছেন রে বন্ধু, ও মুসলমান বন্ধুগণ আমার, সব থেকে সম্মানীয় আসনে বসে আছে। আমি আব্দুল খালিক বক্তব্য দিতেছি। আমার বন্ধুগণ, হুজুর যদি ইচ্ছা করে এক্ষুনি আমার বক্তব্য বন্ধুগণ বন্ধ করিয়া দিতে পারে। পারে না? পারে না? বন্ধুগণ আমার, তার মানে বোঝা গেল সব থেকে বেশি পাওয়ার যদি কারো আছে, আজকের সবার সভাপতি হুজুরের আছে। বন্ধুগণ আমার, কিন্তু এত বড় সম্মান আল্লাহ দিয়া দিল, এত মর্যাদা আল্লাহ দিয়া দিল, এত বড় ইজ্জত আল্লাহ দিয়া দিল, কারণটা কি বুঝলাম না আমার বন্ধুগণ। কিন্তু একটা কথা আমি গ্যারান্টি দিয়া বলতে পারি, হুজুরকে আমি চিনি না, আমাকেও চেনে না, হয়তো প্রথম দেখা সাক্ষাৎ হইতেছে। আমার বন্ধুগণ, একটা কথা আমি বলতে পারি গো, এত বড় সম্মান ইজ্জত দেওয়ার পিছনের মূল কারণটা হলো, বন্ধুগণ আমার, হুজুরের পিছনে হুজুরের মা বাবার দোয়া আছে। আপনি আমার বলতে পারেন, তাহলে কি আমাদের পিছনে মা বাবার দোয়া নাই? না, না, এমনটা না। আপনি ধর্মসভার প্যান্ডেলের ভিতরে বসে আছেন, বাজারের মধ্যে যান, আপনার মতো আমার মতো অনেক যুবক মানুষ, মুরব্বী মানুষ, অনেক যুবক যুবতীরে বন্ধু বাজারের মধ্যে কেনা বেচার মধ্যে বর্তমানও ব্যস্ত আছে। কথা কন আছে না নাই গো? ভাই জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, এখানে পবিত্র কোরআনের কথা আলোচনা হয়, আল্লাহর কথা আলোচনা করা হয়, জান্নাত জাহান্নামের কথা আলোচনা করা হইতেছে, হাদিসের কথা আলোচনা করা হইতেছে। তারা আসতে পারে নাই, আপনারা কেন আসতে পারলেন রে বন্ধু? তার কারণটা হলো, আপনাদের পিছনেও আপনাদের মা বাবার দোয়া আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা গো, ও মুসলমান বন্ধুগণ আমার, কথা আলোচনা আর একদিকে গেছে। একটা কথা বলে আমার মূল আলোচনায় যাব। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি, আপনারা নিশ্চয় নাম শুনছেন না নাই গো? অনেক বড় আল্লাহর খাস বান্দা ছিল, তার জীবনীটা স্টাডি করে দেখলাম। বন্ধুগণ আমার, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির এই চেহারাটা, এই মুখমণ্ডলটা যদি কোন গায়ের কোন মানুষে দেখতো, এই চেহারাটা, আবার বলছে রিপিট, কোন গায়ের কোন মানুষে যদি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি এই চেহারাটা যদি কেউ দেখতো, দেখার লগে লগেই 1 মিনিট লাগে নাই, লগে লগেই বন্ধুগণ আমার কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাইত। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলবেন, এখানে পয়সা জমা করেন, বাড়িতে যখন ঘুমাইবেন তখন বলবেন সুবহানাল্লাহ। একটু চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই চেহারা দেখলেই কালিমা গ্রহণ করত। শেখ ফরিদের নামে বিচার। কেন বিচার? আমাদের জনসংখ্যা কমিয়া যায়, তোমাকে দেখলেই কালিমা গ্রহণ করে গো। কারণ কি বুঝলাম না, তোমার নামে বিচার ডাকা হলো। বিচারের ময়দানে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি বন্ধুগণ রওনা হয়ে গেল। মুখের মধ্যে নেকাব দিয়া দিল, চোখ দুইটা বাহির করা। বন্ধুগণ আমার, মহিলা মানুষ যেমন নেকাব লাগায়, চোখ দুইটা বাহির হয়ে থাকে, বন্ধুগণ আমার, তেমনে করে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ওই বিচারের ময়দানের মধ্যে চলে গেল। বিচারের ময়দানের মধ্যে একজন হলো সভাপতি, মানে ফয়সালা আমির যাকে বলি, বিচারক যাকে বলা হয়। যেমন ধরে নেন হুজুর আজকে সভাপতি। আমার বন্ধুগণ, কথা বলনেওয়ালা কমসে কম 4-5 জন এখানে আসিল না নাই গো? ওই বিচারের ময়দানে আমার বন্ধুগণ প্রায় 30-35
30-40 জনের মতো মুখিয়াল মানুষ আছেন, একজন সভাপতি শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই। আমার বন্ধুগণ বিচারের ময়দানে উপস্থিত হইয়া গেল। ডাক দিয়া বলেন, যারা মুখিয়াল তারা বলতেছেন, এ শেখ ফরিদ, তুমি তোমার মুখটা বাহির করো। শেখ ফরিদ বাহির করেন না, আবার বলছেন বাহির করো, বাহির করেন না, আবার বলছেন বন্ধুগণ বাহির করো। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই মুখটা বাহির করেন না। শেখ ফরিদ বললেন, আমার তো এই চেহারারই দোষ, কারণ চেহারা দেখলেই তোমরা কালিমা গ্রহণ করো, দোষটা হলো আমার। আমার বন্ধুগণ, যিনি সভাপতি বিচারক, ডাক দিয়া বলেন, এই শেখ ফরিদ, চেহারা যদি দেখা না যায় গো, কথা বলিয়া ভালো লাগে না। চেহারা যদি দেখা না যায় গো, কথা শুনিয়াও ভালো লাগে না। চেহারাটা বাহির করো। এই কথা শোনার লগে লগেই বন্ধুগণ আমার শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই মুখের মুখমণ্ডলটা, মুখের মেকআপটা বন্ধুগণ উঠাইয়া দিল, চেহারাটা বাহির হইয়া গেল। আমার বন্ধুগণ, কিতাবটার মধ্যে জীবনী স্টাডি করে দেখলাম 1 মিনিট লাগে নাই। আমার বন্ধুগণ, 1 মিনিট কেন, 1 সেকেন্ড লাগে নাই। 1 সেকেন্ড কেন, 1 সেকেন্ডকে 100 ভাগে যদি ভাগ করা হয়, আমার বন্ধুগণ 1 মাইক্রো সেকেন্ড বলা হয়। 1 মাইক্রো সেকেন্ডকে যদি 100 ভাগে ভাগ করা হয় রে বন্ধু, 1 ন্যানো সেকেন্ড বলা হয়। আমার বন্ধুগণ, 1 ন্যানো সেকেন্ডও লাগে নাই। আমার বন্ধুগণ, চেহারাটা বাহির করার লগে লগে আমার বন্ধু ওই জায়গার মধ্যে 40 থেকে 42 জন শিক্ষিত মানুষ আছিল গো, লগে লগেই কালিমা গ্রহণ করিয়া নিল। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর তামাম খুশি। মা ডাক দিয়া বলেন, বাবা এত খুশি কেন, কারণ কি বুঝলাম না। মা ডাক দিয়া বলার পর সন্তান ডাক দিয়া বলে, মা আমি এত খুশি, তার কারণটা হলো আজকে আমার হাতের মধ্যে অনেকগুলা শিক্ষিত মানুষে হাতটা লাগাইয়া কালিমা গ্রহণ করেছে, সেই জন্য আমি খুশি। মা ডাক দিয়া বলে, বাবা অহংকার করিও না, তাকাব্বরি করিও না, কারণ অহংকারে অধঃপতন হয়। কথা বলেন ঠিক কি নয়? সন্তান বলেন, মা কেন তুমি এত বড় হইলা, তোমার জন্য হইতে পারো নাই? সন্তান ডাক দিয়া বলে, মা কি বলো তুমি, বুঝলাম না। নামাজ পড়ি আমি, আল্লাহ আল্লাহ জিকির করি আমি, গভীর রাত্রে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়ি আমি গো মা। ও মা, আমার জন্য হইতে পারি নাই, তাহলে কেমন করিয়া হইলাম? মা ডাক দিয়া বলেন, বাবা তুমি এত বড় হয়েছো, তুমি তোমার জন্য হইতে পারো নাই। তুমি এত বড় হওয়ার পিছনের কারণটা হইল একমাত্র শুধুমাত্র আমি তোমার মা। জোরে কান সুবহানাল্লাহ। একমাত্র মায়ের জন্য হয়েছে। কেমন করে হলাম? মা ডাক দিয়া বলে, বাবা শুনো, তুমি যখন আমার গর্ভের মধ্যে ছিলা, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, একটা দিন আমি তাহাজ্জুদ নামাজ পড়া বাদ দেই নাই। জোরে আল্লাহ সুবহানাল্লাহ। একদিন তাহাজ্জুদ পড়া বাদ দেই নাই গর্ভে থাকা অবস্থায়। বর্তমান আমাদের সমাজে মা ভগ্নীগণ গর্ভে সন্তান নিয়া ডেইলি তাহাজ্জুদ পড়ে না গো। কথা বলছেন না কেন? আপনাদের এখানে কোথায় পড়ে? আমাদের গোলপাড়ায় নাই, পড়ে না গো এখানে। হ্যাঁ পড়ে না, একই জাতের মুসলমান না, কম বেশি তো আর নাই। আমার বন্ধুগণ, তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ নামাজেরও অনেক মা বোন আছে খবর নাই। কথা বল না, ঠিক না? অনেক কাছে খবর নাই। গর্ভে সন্তান, মোবাইল নিয়ে ব্যস্ত, বজ গোবিন্দ,
দুনিয়ার সিনেমা জগৎ নিয়ে ব্যস্ত, হিরো হিরোইন নিয়ে ব্যস্ত। কিছুদিন আগে একটা কি কয় সিরিয়ালে ছিল না, আপনি যেখানেই যান, ঘরে যান, রাস্তায় যান, ঘাটে যান, বাজারে যান, পাতারে যান, খানা খান, ওই সিরিয়ালের নাম কি যার নাম আছিল? কিরণমালা। আসছিল না একটা সিরিয়াল? রাস্তা ঘাটে বাজারে বন্ধে পাথারে যেখানেই যান, কিরণমালা। কটকটি বানি কিবা করতেছে গো, মানুষ পাগল কইরা ফেলাইছিল। আমার বন্ধুগণ, আমাদের মা ভগ্নীগণ বর্তমান দুনিয়ায় গর্ভের সন্তান নিয়ে যেই দৃশ্যগুলা দেখে মোবাইলের মধ্যে, লম্বা করলাম না, সংক্ষিপ্ত বুঝে নেন। দুনিয়ার মধ্যে আমাদের যেই ছেলে সন্তান হয়, ছেলে মেয়ে হয়, মোবাইলের যেই দৃশ্য বর্তমান দুনিয়ায় চলাফেরার সেম দৃশ্য। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়া বলেন, বাবা তুমি যখন আমার পেটে ছিলা, গর্ভে ছিলা, আল্লাহর কসম করে বলি একদিন আমি তাহাজ্জুদ পড়া বাদ দেই নাই। শুধু তাই না, প্রত্যেক দিন তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে দুটি হাত উত্তোলন করে দোয়া করেছি, মাবুদ আমার গর্ভে থেকে যেই সন্তান আসুক না কেন, ছেলে হোক বা মেয়ে, যেই আসুক না কেন, আল্লাহ আমি মা হইয়া দোয়া করতেছি আমার ওই সন্তানকে তুমি তোমার খাস বান্দা হিসাবে কবুল করে আনিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া আল্লাহ সন্তানের জন্য কবুল করে না করে না? লাহে বলেন করে না করে না? আরো জোরে বলেন করে না করে না? এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, ও আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, বর্তমান আমরা মা বাবা যেমন, আমি আমাকেও বলতেছি, আমিও বিবাহ করেছি, আমারও স্ত্রী আছে, আমারও ছেলে আছে, মেয়ে আছে, আমি আমাকেও বলতেছি রে বন্ধু, আমরা বর্তমান মা বাবা যেমন, আমাদের ছেলে মেয়েও হয় বন্ধুগণ তেমন। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা যেমন সন্তানও তেমন। আমার বন্ধুগণ একটা কথা বলি, আধা মিনিট। আমাদের বরপেটা জেলায় কারি আলী আকবর বাগদি নামের একজন বক্তা আছে, হয়তো অনেকেই চেনেন জানেন। সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে একজন বক্তা আছে, হাকিম আব্দুর রশিদ। আমার বন্ধুগণ দুইজনই অত ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ। যেমন আপনাদের নগাঁও আমি দমদমা না কি বলে এরা, এখানে ধর্ম সভায় আসলাম। আমার বন্ধুগণ রাত্রি যদি থাকে, ফজরের নামাজ যদি মসজিদের মধ্যে আদায় করে, নিশ্চয় 2-4 জন যারা মসজিদে আসবেন গো, তার মাধ্যম থেকে কেউ না কেউ বলবো, হুজুর চলেন চায়ের দাওয়াত নেন। বলবে না? বলবে না? আমার বন্ধুগণ কারি আলী আকবর বাগদি হুজুর, হাকিম আব্দুর রশিদ হুজুর দুইজনই প্রোগ্রাম করার পর রাত্রি থাকলেন। আগে তো গাড়ি ছিল না, কম আছিল। আমার বন্ধুগণ রাত্রি থাকার পর আমার বন্ধু ফজরের নামাজ মসজিদের মধ্যে পড়লেন। একজনে দাওয়াত দিল, হুজুর চলেন চা নাস্তার দাওয়াত। চলে গেল, রাস্তা দিয়ে যাইতেছেন। অত সকালের বন্ধু ওই রাস্তার নিকটে বাড়ির বাহিরে ছোট্ট একটা বাচ্চা, 5-6 বছর বয়স, ধুলা বালু দিয়া বন্ধুগণ খেলা করতেছে। আমার বন্ধুগণ ওই আলী আকবর বাগদি হুজুর ওই বাচ্চাকে সালাম দিছে, বাবা আসসালামু আলাইকুম। সন্তান সালামের জবাব দেওয়া বাদ দিয়া রে বন্ধু এত খারাপ ভাষা জবান দিয়া বাহির করলো, যেই ভাষা এখানে কওয়া চলবে না, বুঝে নেন। এত খারাপ ভাষা। মা বাড়ির ভিতরে দুয়ার ঝাড়ু দিতেছেন, সাফাই করতেছেন, মায়ের কানে আওয়াজ গেল, সন্তান এত খারাপ ভাষা বলল, হুজুর সালাম দিল, তুমি এত খারাপ ভাষা বললা। দৌড়াইয়া আসিয়া রে বন্ধু সন্তানকে ধরিয়া এই গালে সমানে বন্ধুগণ থাপ্পড় মারা শুরু করে দিল। আলী আকবর বাগদি হুজুর ডাক দিয়া বলেন, মা সন্তানকে মারেন কেন? সন্তানের তো কোনো দোষ নাই, কারণ এ তো 5-6 বছর মাত্র বয়স। আপনাদের বাড়িতে আপনারা যে ভাষার ফ্যাক্টরি খুলছেন ওইটা আগে বন্ধ করেন। কথা বুঝাইতে পারলাম?
ওইটা আগে বন্ধ করেন। কারণ আপনাদের বাড়িতে স্বামী স্ত্রী তো সালাম কালামের আদান প্রদান নাই। আপনারা যখনই সাক্ষাৎ হয় তখনই হয়তো এই ভাষাটা প্রয়োগ করেন। সন্তান বারবার শোনার পর এইটা মুখস্থ হইয়া গেছে। কেউ কোনো কথা বললে সন্তানে ভাবে এইটাই বোধহয় বলা লাগবে। সেই জন্য বলে আপনারা যে ফ্যাক্টরি বাড়িতে আরম্ভ করছেন ওই ফ্যাক্টরি আগে বন্ধ করেন। আমার বন্ধুগণ, ও মুসলমান ভাইয়েরা, আমাদের ছেলে সন্তান কেন এত ব্যস্ত মোবাইল নিয়ে থাকে? আমি বাবা হইয়াও মোবাইলের মধ্যে ব্যস্ত থাকি। আমিও তো ব্যস্ত থাকি। আমি নিজেকেই নিজে শাসন করা পারতেছি না, আমার সন্তানকে কি শাসন করি? মুসলমান বন্ধুগণ আমার, যাই হোক আলোচনা লম্বা হইতেছে, খারাপ পাইতেছেন আপনারা? বন্ধুগণ আমার, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির মা ডাক দিয়া বলেন, বাবা আমার গর্ভে থাকা অবস্থায় তাহাজ্জুদ পড়েছি, প্রত্যেক দিন দোয়া করেছি আল্লাহ যাতে তোমাকে কবুল করে। শুধু তাই না, তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করলা, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করিয়া বলি গো, একদিন আমি তোমাকে বুকের দুগ্ধ পান করাইছি অজু ছাড়া, বিনা অজুতে বুকের দুগ্ধ আমি তোমারে খাওয়াই নাই। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। একদিন অজু ছাড়া দুধ খিলাম। বর্তমান জামানায় মা বগ্নিগণ অজু কইরা কইরা দুধ খাওয়াই গো। সকালবেলা গোয়াল ঘরে গেছে, মাথা গরম, গোয়ালঘর পর্যন্ত গরুর গোহালি যাকে বলা হয়, মাথা গরম, মেট্রিক পাস টেট্রিক পাস বউ, এটা করার জন্য আমি আইছি নাকি? আমার বন্ধুগণ এদিকে ছোট বাচ্চা উঠছে, দাদি ডাক দিয়া বলে, বৌমা নাতি কান্দে, একটু চুপ করাইয়া লও। হাতের মধ্যে ঝাড়ু, বন্ধুগণ আমার মেল্লা দিয়া বা চ্যাঙ্গা দিয়া ফালাইয়া দিল। ফালাই দিয়া দৌড়াইয়া যাইয়া সন্তানকে কোলে নিয়া বলে, মরেও না, মরেও না, এইটা ওটার সময় হইল, মরেও না। আমার বন্ধুগণ দুধ বাইর করে দিয়া কয়, খা, মরার খাওয়া খা, ভালো কইরা খা, খাইয়া দেয়, মরেও না। কথা কয় না গো? এবার জোরে বলেন, বলে না? এটা বাস্তব কথা বলছি। বন্ধুগণ আমার, গরুর গোহালিতে গেছে, না হাত পাও ধোয়ার খবর আছে, না ওযু গোসলের খবর আছে, না পাকের খবর আছে। তাহলে চিন্তা করেন বন্ধুগণ আমার, আমাদের ছেলে সন্তান তাহলে কেমন হবে? গতিকে আমি বলতেছিলাম, বড় বড় বুজুর্গ হইতে গেলে 4টা গুণ লাগে, তার মধ্যে একটা হলো মা বাবার দোয়া। মা বাবার দোয়া ছাড়া কেউ বন্ধুগণ দুনিয়ার মধ্যে বড় আল্লাহর খাস বান্দা হইতে পারে নাই। আমার বন্ধুগণ, আমি আব্দুল খালিক আপনাদের সামনে বক্তব্য দিতেছি রে বন্ধু। আমার বন্ধুগণ, আমি কিন্তু বহুত বড় একজন বেমারি মানুষ। 2011 সালে ব্রেন অপারেশন হয়েছিলাম। বর্তমানে 2 মাস আগে প্রত্যেক মাসে মাসে একটা করে ইনজেকশন নেওয়া লাগে। আমার বন্ধুগণ, একটা ইনজেকশনের দাম মাত্র 52,000 টাকা দাম। এটা গুয়াহাটিতে নাই, শিলিগুড়ি নাই, সুদূর পাঞ্জাবে যাইয়া নেওয়া লাগে। আমার পিছন থেকে মাথাটা বড় বড় এইভাবে ফাটা আছে, খাঁচড়িটাও খুলে নিয়েছিল। বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, বর্তমানে প্রত্যেক মাসে মিনিমাম 30 থেকে 35,000 টাকা মেডিসিন খাওয়া লাগে। ডক্টরে বলছেন যতদিন বাইসা থাকবেন মেডিসিন খাইয়াই থাকা লাগবে। বন্ধুগণ আমার, কিন্তু বেমার এটা আমি ভাবি না কোনো সময়। আমার থেকে বাড়ির মানুষই বেশি চিন্তা করে। আমার বন্ধুগণ, আজকে এই পর্যন্ত আছি একমাত্র শুধুমাত্র বন্ধুগণ মা বাবার দুয়ার বরকতে। তা নইলে আমি আব্দুল খালিক কোন দিন বানি কবরের মধ্যে যাইয়া পয়সা যাওয়া লাগতো। আমার বন্ধুগণ, আমি যখন ধর্মসভায় যাই, আমার মা আছে একজন, আল্লাহ বাবা নিয়ে গেছেন গা, মা মাথাটা এইভাবে বুলায়ার বলে, বাবা আমার মনে হয় অন্তরের মধ্যে ভয় হয় গো, তুমি বুঝিল আমার আগে দুনিয়ার জমিন ঠিকা বিদায় হয়ে যাইবা। আমি বলি, মা দোয়া করো আল্লাহ যাতে আমাকে তোমার আগে দুনিয়ার থেকে নিয়ে নেয়। মা
ডাক দিয়া বলে, বাবা তুমি কি বলো? তুমি যদি দুনিয়ার থেকে আমার আগে বিদায় হইয়া যাও, আমার জানাজার নামাজটাকে পড়াইব। লগে লগে কাপড় উঠাইলেন, উঠাইয়া বলেন, আল্লাহ মাবুদ গো, আমার হায়াত যতদিন আছে গো, আমি আমার আব্দুল খালিককে দিয়া দিলাম, আমার আব্দুল খালিকের হায়াত তুমি লম্বা করিয়া দাও, আমাকে তুমি দুনিয়ার জমিন থেকে নিয়ে নাও। আমার বন্ধুগণ, দুইজনই কান্দি, মাও কান্দে, আমিও কান্দি। দুইজনের চোখ দিয়া যার যার করে পানি জমিনের মধ্যে বন্ধুগণ পড়তেছে। আমি মাকে ডাক দিয়া বলছি, মা এইটা তুমি কি বলো? তুমি যদি দুনিয়ার থেকে বিদায় হও, আমি কারে মা 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 বলিয়া ডাকবো? আমার বন্ধুগণ, মা আমার হাতটা ধরিয়া বলতেছেন, বাবা আব্দুল খালিক, ধর্মসভায় যাইবা যাও, অনেক দূরে যাইতেছ, তোমার বেমার, লাহে লাহে কথা বলিও। ও বাবা আব্দুল খালিক, আমি শুনছি 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করিয়া নেয়, তার মধ্যে একজন হইল মুসাফির। গভীর রাত্রে যখন তুমি 2টা হাত উত্তোলন করিয়া দোয়া করো, আমি মায়ের কথাটাও তুমি অল্প স্মরণ কইরো। আমি বললাম, মা তুমি কি বলো? তোমার জন্য কি আমি দোয়া না করিয়া থাকতে পারি? আমার বন্ধুগণ, বাবা অনেক দিন আগে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। বাড়িটা এমন আছিল, একদিন যদি হাজিরা না করতো বাবা, সংসার চালানো মুশকিল আছিল রে বন্ধু। আজকে সুখ হইল, কিন্তু দুঃখের সময় যিনি আমাদের সাথী আছিল, সুখের সময় দুঃখের সাথীর বন্ধুগণ খেদমত করতে পারলাম না। এ বন্ধুগণ আমার, গতিকে মা বাবার দোয়া দরকার আছে না নাই? কথা বলেন ভাই, আরো জোরে বলেন, আছে না নাই? এ বন্ধুগণ আমার, রাত্রি 11টা বাজিয়া গেল। আমি আর লম্বা করতে চাই না, আপনাদেরও হয়তো কষ্ট হইতেছে। আমার বন্ধুগণ, 4টা গুণ আমি বলবো, বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাওয়ার 4টা গুণ বলবো। এই 4টা গুণ না শুনিয়া যাইবেন না তো কেউ ভাই? কে কে যাইবেন না হাত তুইলা দেখাইয়া দেন তো, কেটা কেটা যাইবেন না হাত তুইলা আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, ও দরদের ভাইয়েরা আমার, দরদের মা বাবা, দোয়া ছাড়া আমিও আব্দুল খালিক আপনাদের সামনে কথা বলতে পারতাম না। আমার বন্ধুগণ, ওই দরদের মা, দরদের বাবা, অনেকের অন্ধকার কবরের মধ্যে বন্ধুগণ চলিয়া গেছে। পৃথিবীর মধ্যে যার মা নাই গো, পৃথিবীর মধ্যে যার বাবা নাই, সে তো মা মা বাবা বাবা বলিয়া ডাকতে পারেন না। মা কি মায়ার ডাক রে বন্ধু, মা কত মধুর ডাক। আমার বন্ধুগণ, এত মধুর ডাক পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো ডাক হইতে পারে না। ছোটবেলায় দেখছি, মা যদি চাচার বাড়িতে যাইতো, বাড়ির থেকে যদি কিছু খাওয়ার জন্য একটু দিয়া দিত, আসলের মধ্যে দিত, মা নিয়ে চলে আসতেন। আইসা বাড়িতে ডাক দিত, বাবা আব্দুল খালিক নাই বা অমুক, কোথায় গেলি তোরা? দেখ আমি তোদের জন্য কি নিয়ে এসেছি। নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইতো। আমার বন্ধুগণ, ওই দরদের মা, দরদের বাবা, অনেকের অন্ধকার কবরের মধ্যে
মধ্যে বন্ধুগণ চলিয়া গেছে। একটু হাত তুইলা দেখাইবেন নাকি কার কার মা নাই বাবা নাই? আল্লাহকে দেখাইয়া দেন। কার কার নামাবেন না? নামাবেন না। আল্লাহ গো, অনেকের দরদের মা নাই গো, দরদের বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ গো, যার যার দরদের মা নাই গো, দরদের বাবা নাই, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে ওই দরদের মা যার নাই, দরদের বাবা যার দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, আমার বন্ধুগণ, আমি একজন আল্লাহর বান্দা চাইবো, তারপরে বন্ধু 4টা গুণ বলবো। 10 মিনিট লাগবো 4টা গুণ শুনতে। আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় একজন আল্লাহর বান্দা, আমি মুসাফির, তারপরে বেমারি। 1 মাস হলো মক্কাতুল মুকাররমা থেকে এসেছি, উমরা হজে গিয়েছিলাম। আমার জনম দুঃখিনী মা আমার সাথে গিয়েছিল বন্ধু। বন্ধুগণ আমার, আমি আপনার জন্য অন্তর থেকে দোয়া করিয়া দিব। আমার বন্ধুগণ, একজন আল্লাহর বান্দা, মা নাই গো, বাবা নাই, নাই বা মা আছে, বাবা নাই, বাবা আছে, মা নাই, এমন আল্লাহর একজন বান্দা এই মসজিদের জন্য, আমার বন্ধুগণ, ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য, নাইবা আপনার মা বাবা দুনিয়ার মধ্যে আছে, ওই মা বাবার সুস্থতার জন্য, আমার বন্ধু মাত্র 1000 টাকা নগদ দেনেওয়ালা আল্লাহর কোন বান্দায় আছেন গো? আমি লগে লগে 2টা হাত উত্তোলন করে দোয়া করে দিব। আছেন কোন আল্লাহর বান্দা? একজন আল্লাহর বান্দা মাত্র। বন্ধুগণ আমার, কি নাম বাবা? আবুল হাসেম মুরব্বী 500 টাকা দিয়া দিছে। আল্লাহ তুমি তার দান কবুল করো। জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, একজন 1000 টাকা দেনেওয়ালা আল্লাহর কোন বান্দা আছেন? বন্ধুগণ আমার, মাত্র একজন বলছি। মানুষ তো 10,000 ডাক দেয়, 20,000 ডাক দেয়, 15,000 ডাক দেয়। আমি অত বড় ডাক দিলাম না। একটু হাত তোলেন। নুরুল হক মুরব্বী আইসেন বাবা, একটু মুসাফা করি, একটু মুসাফা করি। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো ধান্দা, একদিন তো হবে আন্ধার। ভালো আছে বাবা, মা আছে? হুজুর নগদ দিবেন না? জি জি। আহারে খোদার বান্দা লিখতেছেন হুজুর। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো ধান্দা, একদিন তো হবে আন্ধার, বাবে বোঝা যায়। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো ধান্দা। কি নাম বাবা? শাহাদ আলী মুরব্বী। বাবা মা আছে হুজুর? মাও নাই, বাবাও নাই। শাহাদ আলী মুরব্বী 1000 টাকা নগদ দিয়া দিল। বলতেছিলাম, আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো, এই মুরব্বীর নামটা দেন কি বললো? নুরুল হক মুরব্বী। আল্লাহ তিনি 1000 টাকা লেখা দিল, সকালেই দিয়া দিব। আল্লাহ গো, তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ গো, মুরব্বীর বাবা নাই, মা নাই গো। যখনই মা বাবার কথা মনে পড়ে, কলিজাটা এমন হয়, মনে হয় টুকরা টুকরা হইয়া যায়। রব্বুল আলামিন, গভীর রাত্রে দোয়া করি গো খোদা, আল্লাহ তুমি তাদের মা বাবার কবরখানা তুমি জান্নাতের বাগান বানাও। জোরে বলেন আমিন। আল্লাহ গো, মুরব্বী 2 জন 1000 কইরা দিল, আর একজন মুরব্বী 500 নগদ দিছে। আল্লাহ গো, তুমি তাদের হায়াত দারাজ করো, বেমার আজার থাকলে শেফা করলে আজিলা দান করো। আল্লাহ বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দিয়ে দাও, হায়াতে বরকত দিয়ে দিও।
জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 1000 করে 2 জন হইয়া গেল। 3 নম্বরে একজন আল্লাহর বান্দা আছেন নাকি যে হুজুর গো আমিও 1000 টাকা আল্লাহর রাস্তে এই মসজিদের জন্য দান করে দিব। আমার বন্ধুগণ কষ্ট দিব না আপনাদেরকে, কারণ আমাকে বলা হয়েছে হুজুর জোর জবরদস্তি কালেকশন নাই, যে যেরকম দিব ওই রকমই। গতিকেই বন্ধুগণ আমি আপনাদেরকে কষ্ট দিয়া টাকা নেওয়ার ইচ্ছা করি নাই। আমার বন্ধুগণ মাত্র 1000 টাকার কথা বলছি। 3য় নম্বরে যদি আছেন কত দিবেন বাবা? 100। আহারে মুরব্বী 100 টাকা নগদ দিয়ে দিছে। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না, যে আশায় দিয়া দিল আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো। ভাই 3 নম্বরে আছেন কেউ 1000 টাকা দেনেওয়ালা? সিধাই 1000, মাত্র 1000 টাকা দেনেওয়ালা। 3য় নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন নাকি যে হুজুর গো আমিও 1000 টাকা দিয়ে দিব? যদি 1000 টাকা নাই, আমার বন্ধুগণ প্রথম নম্বরে একজন আল্লাহর বান্দা মাত্র 500 টাকা নগদ দেনেওয়ালা একজন আল্লাহর বান্দা দাঁড়ান যে হুজুর গো আমি 500 টাকা দান করে দিব। আছেন কেউ? আসেন একটু আগবারে আসুন। একজন হইয়া গেল। 2 নম্বরে আসেন। 2 জন হইয়া গেল। 3 নম্বরে আসেন। কি নাম বাবা? আক্কাস আলী। এই আল্লাহ মুরব্বী আক্কাস আলী 500 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। যে আশায় দিয়ে দিল আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো, চিল্লাইয়া জোরে বলেন আমিন। দ্বিতীয়তে কি নাম ভাই? ইয়াকুব আলী। ইয়াকুব আলী ভাই আল্লাহ গো তিনি 500, আল্লাহ গো তিনি 600 টাকা দিয়ে দিছে। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়ে দিল আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো। ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও, হায়াতে বরকত দাও, জীবনে যৌবনে বরকত দিয়ে দিও। আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফর তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। কি নাম স্যার? হাসান আলী। হাসান আলী। এই আল্লাহ হাসান আলী ভাই বাবা মা আছে স্যার? বাবা মা আছে? বাবার নামে দিছে, দাদা দাদি। বাবার নামে দিছে, দাদা দাদি নাই আমার। দাদা দাদি নাই। এই আল্লাহ হাসান আলী ভাই দাদা দাদি নাই, মাগফিরাতের জন্য 1000 টাকা নগদ দিয়ে দিল। কি নাম স্যার? আসসালামু আলাইকুম। জি জি। হুজুর কি নাম? জয়নাল আবেদিন। জয়নাল। এই আল্লাহ মুরব্বী জয়নাল আবেদিন 1000 টাকা নগদ দিয়ে দিল। জাকির হোসেন ভাই 500 টাকা তার মায়ের জন্য দিয়ে দিছে। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ কইরো না। আল্লাহ যে আশায় দিয়ে দিল আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো। এই আল্লাহ গো তাদের মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ হায়াত দারাজ করো, ইনকামে বরকত দিও, বাড়িতে বরকত দিও, সংসারে বরকত দিয়ে দিও, জীবনে যৌবনে বরকত দিয়ে দিও। জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও, জোরে বলেন আমিন। কি নাম? 500। কত? কি নাম? অশিকুল ইসলাম। অশিকুল ইসলাম হুজুর 500 যুবক চেনেন? 500, 100 নগদ, 400 বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, বলেন আমিন। আব্দুল রহমান। আব্দুল রহমান 200 না? আল্লাহ গো 200 টাকা দিয়ে দিল। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ কইরো না। আল্লাহ যে আশায় দিয়ে দিল আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো। আল্লাহ হায়াত দারাজ করো। আল্লাহ ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও, জীবনে যৌবনে বরকত দিয়া দিও। বারবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। হে বন্ধুগণ আমার, আর আল্লাহর কোন
কোন বান্দা আছেন বন্ধুগণ মাত্র 500,000 টাকা দেনেওয়ালা, আমার জন্য না, আপনার জন্য না, একমাত্র শুধুমাত্র রে বন্ধু দরদের মা বাবার মাগফিরাতের জন্য আল্লাহর রাস্তায় চলে আসো। কি নাম ভাই? আব্দুল জব্বার মৃত্যু। আল্লাহ তার মাগফিরাতের জন্য 200 দিয়া দিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। ভাই 500 নাই 200 দেন, 300 দেন, 100 দেন। 500 নাই 200 নাই, 200 দেন, 100 দেন, 50 দেন, 20 টাকা দেন, 10 টাকা দেন, যা পারেন দেন। আসেন ভাই দেন, দোয়া করি যাই। আর 4টা কথা শুনি না যান, কেউ যাবেন না। আসেন ভাই যা পারেন দেন, আল্লাহর রাস্তায় দেন, যা পারেন আল্লাহর রাস্তায় এসে। এ আল্লাহ তোমার এক বান্দা 100 দিয়া দিল, আল্লাহ তুমি তার দান কবুল করো। একজনে 200 দিয়া দিল, আল্লাহ গো তুমি কবুল করো। একজনে 100 দিয়া দিল, আর একজনে 200 দিয়া দিল, আর একজনে আল্লাহ মুরব্বি 100 টাকা দিয়া দিল। এই 4 কাপটা হওয়ান তো অল্প, আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। এই আল্লাহ গো ভাইজান 100 টাকা নগদ দিয়া দিল, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ জানি না কোন নিয়তে দান করতেছে, আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো। আপনি না কইছিলেন মনিটর আছে, কো মনিটর আপনার? এটা সাউন্ড হলো মনিটরের, একটু সাউন্ড ভালো করে দেন না, কানে আওয়াজই নাই। আল্লাহ একজনে 100 দিছে, আল্লাহ গো আরেকজনে 150 টাকা দিয়া দিল, আল্লাহ গো তোমার এক বান্দা 100 দিয়া দিল, আল্লাহ গো আরেকজনে 50 দিল, মুরব্বি 100 দিল, আরেকজনে 100 দিয়া দিল, আল্লাহ গো তুমি তার দান কবুল করো। আল্লাহ তোমার এক বান্দা 100 দিয়া দিল, আল্লাহ গো তুমি তার দান কবুল করিয়া নাও। এই আল্লাহ তোমার এক বান্দা মুরব্বি 50 টাকা দিয়া দিল, আল্লাহ গো আরেকজন হুজুর আল্লাহ গো তো আল্লাহ 40 টাকা নগদ দিয়া দিল, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। এই আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ গো অনেক টাকা দিয়া দিছে, আল্লাহ গো তুমি কবুল করিয়া নাও। আল্লাহ গো মুরব্বি 100 টাকা দিয়া দিছে, আল্লাহ গো তুমি কবুল করে নাও। আর একজন মুরব্বি 100 দিয়া দিল, আল্লাহ গো তুমি কবুল করিয়া নাও। আর একজনে 100 দিয়া দিছে, আল্লাহ আর একজন মুরব্বি 100 দিয়া দিল। এ মাইকেন ভাই করে টেহা দেন দেন, এসে ওই পয়সা রয়েছে। আল্লাহ গো ও আল্লাহ কি নাম ভাই? মুসাফা করেন তো কমসে কম। সবিরউদ্দিন দিয়ে 100 টাকা দেন কমসে কম। নাই টাকা 50 টাকা ফোন পে নাই, দেন 100 দেন, 50 দেন, ঘুরা নেন, এটাও থাকে 100 দেন। এই আল্লাহ গো তোমার এক বান্দা 100 দিয়া দিল, এই আল্লাহ আরেকজনে 50 দিয়া দিল, আল্লাহ গো সবরউদ্দিন ভুইয়া 2000 টাকা নগদ দিয়া দিছে, আল্লাহ গো তুমি কবুল করো। এই আল্লাহ একজনে 100 দিয়া দিল, নাজির আল্লাহ গো তিনি 500, নাজিমউদ্দিন 500 দিছে, একজনে 50, একজনে 30 টাকা, একজনে 50 টাকা দিয়ে দিল, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো। এই আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ গো 100, 200, 240, 340 টাকা দিছে, আল্লাহ গো তুমি কবুল করো। এই আল্লাহ তোমার এক বান্দা 50 দিয়ে দিল, আর একজনে 200 দিয়ে দিল, আল্লাহ গো তুমি কবুল করো। একজনে 200 দিয়ে দিল, আল্লাহ আর একজনে 100 দিয়ে দিল, ভাই বসেন দোয়া হবো, আল্লাহ গো তুমি কবুল করিয়া নাও, মঞ্জুর করো। জি বয়ানে যে 4টা গুণ সেটা তো কই, আমি সেটা তো বাদ দিছি না, এটা না কইয়া চাই আমি, এটা না কইয়া গেলে কি হইতে সেটা কইছি কি কিনলিয়া ইনশাআল্লাহ কইব। ভাষা কিন্তু আমিও কিছু জানি আপনারা। এই আল্লাহ তোমার এক বান্দা 100 দিয়া দিল, আল্লাহ একজনে 200 দিয়া দিল, আর একজনে 20, 30, 40 টাকা দিয়া দিল, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। পয়সা দি হরানির দিকে। এই আল্লাহ তোমার এক বান্দা 200 দিয়া দিল, আল্লাহ গো এক যুবক অনেক টাকা দিয়া দিছে, আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়া দিল, আল্লাহ গো তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তুমি 100 টাকা দিয়া দিল, আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। এই আল্লাহ তোমার এক বান্দা 200 দিয়া দিল, আল্লাহ গো তুমি কবুল করিয়া নাও। ওই আল্লাহ তুমি মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গো কোন নিয়তে দান করিয়া দিল জানি না, আল্লাহ গো তুমি তার মনের আশা
আশা পূর্ণ করো, ইনকামে বরকত দিও, বাড়িতে বরকত দিও, সংসারে বরকত দিও, হায়াতে বরকত দিও। আল্লাহ জীবনে যৌবনে বরকত দিও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। দেন ভাই, ওই গামছা নিয়ে গেছে, গামছার মধ্যে যে যা পারেন দেন। বসেন ভাই, ইনশাল্লাহ বসেন। আল্লাহ রাস্তায় 200 যুবক 200 দিয়ে দিল। আল্লাহ গো তুমি কবুল করো। আল্লাহ আর একজনে 200 কত টাকা আছে জানি। আল্লাহ গো তুমি কবুল করিয়া নাও, মঞ্জুর করো। জোরে বলেন আমিন। ধরেন 2-4 জনে গামছা ধরেন, তাড়াতাড়ি হইব। ধরেন ভাই। আল্লাহ মুরব্বি 50 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না, যে আশায় দিয়ে দিল। আল্লাহ গো তুমি তোর মনের আশা পূর্ণ করো। আল্লাহ গো মুরব্বি 150 টাকা নগদ দিয়া দিছে। আল্লাহ গো তুমি কবুল করো, মঞ্জুর করো। জোরে বলেন আমিন। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে। নূরের টুপি মাথায় দিয়া আল্লাহ উঠাইও হাসরে। শকতি থাকতে দান না করলে আল্লাহ তাআলা মানবে না। মারবে গোরা সারবে জোরা, নিঃশর্ত কেউ করবে না। দানকারীর দান দেখিয়া যে করিবে হেলা, কঠিন বগরের মাঝে হবে বিষম জ্বালা। বসেন ভাই। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর মহব্বতে বলেন আমিন। যাই হোক, ভালো লাগছে। যেহেতু জোরদার কালেকশন নাই, আমি এখানে আসার পরে আমাকে বলছেন যে হুজুর জোরদার কালেকশন নাই, চাইবেন 1000 থেকে আরম্ভ করবেন, যে যেরকম দেয়। লাস্টে গামছা ধরা যতটুকু হয় আলহামদুলিল্লাহ। তো আপনারা যে যতটুকু দিচ্ছেন, আসলে কালেকশন ওইভাবে করাও লাগে না, ঠিক না? মানুষের মন মানসিকতা বর্তমান কালেকশনের মধ্যে নাই, নষ্ট হয়ে গেছে। কত দিব? হ্যাঁ, কত দিব? সুবাহি মক্তবে জলসা, মসজিদে জলসা, মাদ্রাসায় জলসা। মানে মানুষের কি জি না খান্দা, মানুষের যেমন আইলা যে নেওয়া জায়গা দেনেওয়ালা তো দিয়েই থাকে, কিন্তু দ্বিতীয় তার মনে একবার কয় হ্যাঁ রে কালেকশন গো। এখন কি করবে? কালেকশন হুজুররা না করে তুমি পাইও নাই। কালেকশন না করলে তো মসজিদটা হবো না, কালেকশন না করলে তো মাদ্রাসাটাও চলবো না। কালেকশন তো করাই রাখবো, আমরা না করলে গেলে কি বলবো? অন্য করে পকেটে টাকা, এটা হয়তো আপনি করে না, ও ডাং করে। আমরা যে শুন চামু আপনার কাছে জমা কামাই করতেছেন আর জমা করতেছেন, চামু বিধান রাখবো, এটা নিয়ম। যাই হোক, ওটা জমা দিয়ে দিছে আপনাদের কাছে। তো আর মানুষও খারাপ পায় আসলে, মানে 120 জর্দা পান ঘন ঘন খাই না আমরা। 120 জর্দা পান খাইলি কাজে মানুষের চেহারা দিয়ে খায় না, বাজে না তো। মোটর সাইকেল একটু জোরে চালাইলি কয় যে পাঞ্জাবির কাপড় পিছনে ফরফর না করলে কে আর জোরে ছাড়া বাদ দিব রে। যাইবেন কোন দিকে, যেদিকে যাই ওই দিকেই দোষ। জোরে হাইটা গেলি কয় দাওয়াত পাইছে, লাহে লাহে গেলি কয় হ্যাঁ রে খাইছে গো, আড়া হারে না। কথা বলেন, বলে না বলে না? ঠাট্টা করে মস্কারি করে মানুষে কয়, কিন্তু কয় জোরে বলেন, কয় না কয় না? জোরে কন কয় না? কেটা কেটা কয়? হাত তোলেন তো। এখন কি আর হাত তুলবো? আল্লাহ কবুল করেন বলেন আমিন। যাই হোক, আমার মানুষের দাওয়াত দেয় খালি কালেকশনের জন্য। আমার যত প্রোগ্রাম হয় ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত প্রোগ্রাম রেগুলার বুকিং আছে, তারপরেও আছে মাঝে মাঝে খালি আছে, এক দুনিয়ার মধ্যে খালি নাই।
বলা বাহুল্য, তাও বলছি দোয়া করবেন। বেমারি মানুষ আমি, আল্লাহ যাতে আমাকে হিংসা কিনা অহংকার ভিতরে না দেয়, এটা বেশি করে দোয়া করবেন। তো প্রত্যেক দিন প্রোগ্রাম, তো যত প্রোগ্রাম আছে আমার প্রত্যেকটা প্রোগ্রামে একটাই কথা, হুজুর কিছু কিন্তু কালেকশন করে দেওয়া। আমার ইউটিউবের মধ্যে বয়ান আছে, দেখবেন। ইউটিউব চ্যানেলের নাম হইল আসাম বাংলা ওয়াজ মিডিয়া। কি নাম? আসাম বাংলা ওয়াজ মিডিয়া। যা করে মোবাইল আছে এখন বসে বসে সাবস্ক্রাইব করেন, বেকার বসে থেকে করবেন কি? সাবস্ক্রাইব করবেন আর দেখবেন 600-র উপরে বয়ান আছে। এক দুইটা বাদে প্রত্যেকটা বয়ানের লাস্টে এইটা পাইবেন, আল্লাহর রাস্তে কিছু দেন, এটা পাইবেন। মানে কালেকশন মাদ্রাসার জন্য, নাইবা মসজিদের জন্য, নাইবা মক্তবের জন্য, আল্লাহর রাস্তে কিছু দেন ভাই, আছে প্রত্যেকটা বয়ানের লাস্টে। চাইতে চাইতে অভ্যাস হয়ে গেছে। বাড়িতে রাত্রে শুইয়া ঘুমাই, স্বপ্নেও বলে টাকা চাই। এটা বাবুর মাই কয় আমার, আমি তো আর জানি না। একদিন বাড়ির নিকটে প্রোগ্রাম আছিল, বাস 11টা-12টায় গিয়া বাস জাস্ট খালি ঘুমাইছি, আধা ঘন্টার মতো হবো। আধা ঘন্টা পর বাবুর মাই ধাক্কায়, বললাম ডিস্টার্ব করো কেন? কালেকশন চান কেন? কইলাম কো কালেকশন চাইলাম? কই হ্যাঁ টেহা চাইলেন। বললাম তো দেখারও নাই, আমি কি টেহা নিয়ে হইয়া দিছি? তো চাইতে চাইতে অভ্যেস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনাদের মসজিদে জোরদার কালেকশন নাই। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো চ্যানেলটা ভাই সাবস্ক্রাইব করবেন ভাই ইনশাআল্লাহ। ফেসবুকের মধ্যে পেজ আছে হাফিজ আব্দুল খালিক অফিশিয়াল, এটা ফলো করবেন। ওয়াসিম আকরাম ওনার মান নামে মুর্দার দোয়ানি খাট দান করছে। এটা রিভিউভার পাইছে না, মেকার জেলা আছে আজকে ডেলিভারি কথা আছে না, ওটা মারা গেছে। ওয়াসিম আকরামই মারা গেছে। ওয়াসিম আকরাম যে মেকার কাছে বানাবে, ওই মেকার মারা গেছে, যার কারণে আজকে ডেলিভারি দিতে পারে না। যে পরে দিয়ে দিব। ওয়াসিম আকরাম ওনার মান নামে মৃত্যু ব্যক্তিকে যে নিয়ে যাওয়া লাগে যে খাট, ও ধোয়ানির জন্য যে খাট, ওই খাটটা ওনার মায়ের নামে স্টিলের দান করব বানাইবার দিছে। যে মেকারের কাছে দিছে, ওই মেকারটা হঠাৎ আজকে মারা গেছে, তার জন্য রেডি হয়েছে না। তো মেকারকে আল্লাহ জান্নাতে দিক। ওয়াসিম আকরামের দান তার মায়ের জন্য আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওয়াসিম আকরাম আছে এখানে? ওয়াসিম আকরাম আসো? ও না, ও ছেলেটা আবার বিদেশে, কেরালা। ও বিদেশে থাকে। যাই হোক, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যাই হোক, এবার আসেন ভাই। খারাপ পাইতেছেন আমারে? খারাপ পাইছেন কি? 4টা গুণ বইলা দোয়া করে জায়গা। 70,000 উম্মতদেরকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি রাত্রে জামগা এখান থেকে, আমি বিদায় নেওয়ার পরে কালকে আবার আপনারা সমালোচনা করবেন। গোলপাড়া থেকে আব্দুল খালেক হুজুর ছিল, এটা কি কয়া গেল বুঝলাম না, এটা ঠিক না। আর একজনে কব হে জানেই না, আর একজনে কব আপনি কব তুমি বোঝই না, আর একজনে কব যে কি আলোচনা করো, আলিম ওলামার নামে সমালোচনা করো। এক একজন এক একটা মন্তব্য দিব। গতিকে মন্তব্য যাতে প্রকাশ না পায়, মনোযোগ দিয়া কান লাগাইয়া, যাতে এদিক ওদিক ধান্দা দিয়া না দিয়ে মনোযোগ দিয়ে যাতে কথাটা শুনি। 4টা গুণের মধ্যে একটা হইল লা ইয়ারকুন, 2 নম্বরে ওয়ালা ইয়াস্তারকুন। লা ইয়ারকুন ওয়ালা ইয়াস্তারকুন, এই দুইটা হইল একটা আর একটার উল্টো। বোঝা গেল ভাই? বোঝা গেল? আরেকবার জিগাইলাম, বুঝেছেন আপনারা? এটা মোবাইলের সিধা ফিট, এইটা উল্টা ফিট। লা ইয়ারকুন ওয়ালা ইয়াস্তারকুন, এখানে বোঝানো হইতেছে একটা আর একটার উল্টা। অর্থাৎ আল্লাহর নবী বলেন, আমাদের মধ্যে অনেক মানুষ আছে ভাই, চোখ বেমার হয়, চোখে বেমার হয় না? বেমার হইলে কবিরাজের মাধ্যমে আমরা যারা নেই, যারা ফুক নাই না গো, যারা ফুক নেই। অনেক মানুষ আছে ঠ্যাং মুচকা যায় বা ভাঙ্গা যায়, সেটার জন্য যারা ফুক নেয়। আল্লাহর নবী বলতেছেন, অকথ্য কথার দ্বারাই যারা ফুক দেওয়া যাবে যাবে না। 2, এইটার উল্টা।
অকথ্য কথার দ্বারায় যারা ফুক নেওয়াও যাবে না। সেই জন্য বলছি একটা আর একটার উল্টা। অকথ্য কথার দ্বারায় যারা দেওয়াও যাইব না, অকথ্য কথার দ্বারায় যারা নেওয়াও যাইব না। অকথ্য কথা কাকে বলা হয়? কথা বোঝা যাইতেছে তো ভাই? অকথ্য কথা কাকে বলা হয়? যেই কথাটা পবিত্র কোরআন হাদিসে সাবিত নাই তাকেই অকথ্য কথা বলা হয়। বোঝা গেল? অর্থাৎ শিরকি কথা। শিরকি দিয়া যারা দেওয়াও যাইব না, শিরকি দিয়া যারা নেওয়াও যাইব না। আমাদের মধ্যে, সমাজের মধ্যে এমন মানুষ আছে প্যারালাইজ বেমার হইলে আয়ো 4-5 জন বানায়। আপনাদের এদিকে আছে না নাই জানি না, 4-5 জন মেয়ে মানুষ দিয়া যুবতী মিয়া বিবাহর উপযুক্ত হয়ে গেছে, মাথার কাপড় ফালাইয়া চুল গোলা ছাইরা দিয়া কোমর ঢুলাইয়া ওই বেমারের সাইড দিয়া ঘরে 20-25-30 জন মানুষ একটা গান গায়, একজনে গানের একটা করে পয়ার কয়া দেয়, এটা তারা খায়। আছে না কেউ? আপনাদের এখানে জানি না, আঙ্গুর এখানে আছে। গানেরও কোনো সাইজ নাই। ওইখানে আবার আসনও সাজায়, হিন্দুর থাকে, মোমবাতি থাকে, জবা ফুল থাকে, কলা গাছের খোলের মধ্যে এটাতে আসনও সাজায়, আসন সাজায়। মানে যেরকম মণ্ডপ যাকে বলা হয় এক প্রকার। এটা শিরকি না গো? আপনি কই পাইলেন যে যুবতী মহিলা পর্দা ফলাইয়া দিয়া, বাদ দিয়া মাথার কাপড় ফলাইয়া চুল আগলা দিয়া ছাইরা দিয়া অন্যান্য বীর পুরুষের সামনে 30-40-50-100 জন মানুষের সামনে হাইটা ঘুরাইবেন আর যারা দয়াবেন? এটা পাইলেন কই আপনি? আসন সাজাইয়া হইলে মোমবাতি দিয়া, আগরবাতি দিয়া একটা আবার অগর একটা দোয়াও শিখা দেয়। হে দোয়া হইলো শিরকি দোয়া, একটা শিখা দেয়। এবার করে দোয়া গান গায়া যারা দেয়, আছে না গইবে? হে গানেরও সাইজ নাই। কি গান গায়? একটা গায় গানের সাইজ নাই। কি সুন্দর বাগুন ধরছে পালানে, পাশে দিয়া কিনলাম ছাগল, দুধ পাইলাম না ওলানে। কি সুন্দর বাগুন ধরছে পালানে, ছোট্ট বয়ে নাইসা বাগুন তোলে পালানে। কি সুন্দর বাগুন ধরছে পালানে, পাশে দিয়া কিনলাম ছাগল, দুধ পাইলাম না ওলানে। কি সুন্দর বাগুন ধরছে পালানে। যোগড়ে না কথা কেন? যোগড়ে না, এই না হুলি যোগড়ে, এই না গান গায়া যারে। হে গানের কোনো সাইজ নাই বন্ধুগণ। আমার এখন একজনে কয় যে হুজুর জান বাঁচান ফরজ, এবার না দিলে তো ভালো হয় না। এ ভাই, জান বাঁচান ফরজ খালি এইটাই বুঝলেন? আল্লাহর নবীর একজন সাহাবা, 10 মিনিট নিলে খারাপ পাইবেন কি? আল্লাহর নবীর একজন সাহাবা যুদ্ধের ময়দানে যাইতেছেন। কোথায় যাইতেছেন? যুদ্ধের ময়দানে। যাওয়ার সময় তার স্ত্রীকে বলছেন, বিবি আমি যুদ্ধের ময়দানে যাইতেছি, আমার একটা কথা তুমি মনোযোগ দিয়া শোনো। বলে কি কথা? আমার হুকুম ছাড়া ঘর থেকে বাহির হইবা না। মনে থাকবো? বলে থাকবো। মনে থাকবো? বলে থাকবো। থাকবো তো? বলে থাকবো। একবার না, দুইবার না, অনেক কয়েকবার বলছেন, আমার বিনা অনুমতিতে ঘর থেকে বাহির হইবা না, আমি যুদ্ধের ময়দানে যাইতেছি। সাহাবী ধনুক নিয়া, তীর নিয়া যুদ্ধের ময়দানে রওনা হইলেন। কিছু দূর যাওয়ার পর মনে পড়ছে বাড়িতে কি একটা বস্তু রেখে গেছে। এটা কিন্তু আমাদেরও হয় না? আপনি বাজারে যাইতেছেন, যাওয়ার সময় হয়তো পয়সার মানি ব্যাগটা রেখে গেছেন, নাইবা ব্যাগটা রেখে গেছেন। আপনি যেই ব্যাগে করে বাজার আনবেন, এরকম মানুষের হয়। ওইটা নেওয়ার জন্য মানুষের ঘুরে রিটার্ন আসে। ওই সাহাবী চলে গেলেন বাড়িতে, ওই কি জানি রেখে গেছে নেওয়ার জন্য। বাড়িতে ঢুইকে দেখে স্ত্রী ঘরের ভিতরে নাই, ঘর থেকে বাহিরে দাঁড়ানো। এবার বলেন তো, সাহাবীর মেজাজ গরম হবো না নরম হবো? আপনি খেতে খামারে কাম করেন, বাড়িতে প্রত্যেক দিনে এসে দেখেন আপনার স্ত্রী ডেইলি কিরণ মালা দেখেন,
একদিন ভালো করে বুঝাইছেন, পরের দিন এসে দেখেন আবার গেছে, সেদিনও বুঝাইছেন, তৃতীয় দিন এসে দেখেন আবার গেছে। আপনার নরম না গরম? কথা বলেন, নরম না গরম? গরম। সাহাবীও গরম। সাহাবী ডাক দিয়া বলেন, বিবি তুমি আমার কথা মানো নাই, আমার কথা তুমি অমান্য করেছো। আমি যুদ্ধের ময়দানে যাব না, যুদ্ধের ময়দানে গিয়া কাফির বেঈমানদেরকে কি মারবো, আগে তোমাকেই আমি এই জায়গার মধ্যে মারবো। কারণ তুমি ঘরে নাই, বাহিরে আসলা, অনুমতি কই পাইলা? এই বলে তীর ধরছেন রে বন্ধু। আমার বন্ধু সাহাবার স্ত্রী বলেন, স্বামী গো, মারবেন যদি মারেন, একটা কথা শুনেন, আল্লাহর রাস্তায় মাফ চাই, মাফ করেন। সাহাবী ডাক দিয়া বলেন, কোনো ক্ষমা নাই, কথা শুনো না। আবার বলছেন, আল্লাহর রাস্তায় মাফ চাই, বলে মাফ নাই, কথা শুনো না, তোমাকে মারবো। আমার বন্ধুগণ কয়েকবার বলার পর স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী মারবেন যদি মারেন, কিন্তু একটা কথা শুনেন, তারপরে আপনি আমাকে মারেন। এবার আপনি শুনবেন না শুনবেন না? কথা বলেন, শুনবেন না? আল্লাহর নবীর সাহাবী বললেন, ঠিক আছে, বলো কি বলবা। হাতটা ধরলেন, ঘরের ভিতরে নিয়ে যাইতেছেন, দরওয়াজার সম্মুখে যাইয়া দেখে ঘরের ভিতরে একটা গুক্কুর সাপ। কি সাপ বলেন? গুক্কুর না ফেটি? গুক্কুর না? গুক্কুর সাপ একটা। আমার বন্ধুগণ ফেনা লাগাইয়া শ শ করিয়া বন্ধুগণ দাঁড়ায় আছে। ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করে, সাপ কামড় দেওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন, বিবি গো, যদি তোমাকে মারতাম আমি তো বড় ভুল করিয়া ফেলাইতাম। হ্যাঁ বন্ধুগণ আমার, সেই জন্য মাঝে মধ্যে স্ত্রীদের কথাও শোনা লাগে। শোনা লাগে না? নাই গো? যাই হোক, এখানে আলোচনা করলে লম্বা হবো, আমি ওদিকে উদাহরণে যাব না। হ্যাঁ বন্ধুগণ আমার, আল্লাহর নবীর ওই সাহাবী এবার তীর ধরলেন সাপটা মারার জন্য। আমার বন্ধুগণ, এই যে ফেটি আছে, গুক্কুর সাপ ফেনা ধরে না গো, এই ফেটির মধ্যে সাহাবার মনে মনে নিয়ে তীর মারবো, এখানে তীরটা মারলে সাপটা মরবো, কামড় দিতে পারবো না। কিন্তু তীর মারলেন বন্ধুগণ আমার, তীরটা যাইতে 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 তীর যাইয়া সাপের কোমরের মধ্যে লাগিয়া পড়ল। আমার বন্ধুগণ, সাপ একটা লাফ মারছে, লং জাপ মারছে, এক লাফ দিয়া বন্ধু আল্লাহর নবীর ওই সাহাবাকে কামড় দিয়া দিল। সাহাবা বিষ শরীরের মধ্যে উঠিয়া গেল। সাহাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া গেল, ইন্তেকাল হইয়া গেল। আমার বন্ধুগণ, সাপটাও দুনিয়ার থেকে মইরা গেল। এ বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবার স্ত্রী এবার কান্দে, আমার স্বামী ঘর থেকে বাড়াইছি, এই অনুমতি দিছিল না, তাই বাড়াইছি, যেমন রাখ। এখন তো আমার স্বামী মারা গেল, আমি তো বাড়ির থেকে বাহির হইয়া কেমন করিয়া খবর দিব, এইটা তো আমি পারবো না, কারণ আমার স্বামী তো অনুমতি দেয় নাই। আমার স্বামী অনুমতি দেয় নাই। আঙ্গর স্ত্রীরা মানবো কইরা? আপনি খালি মইরা দেখেন একবার, মন্দির দেখবেন কিবা কইরা। মরার পরেই 2-4 দিন যাইতি না যাইতি স্ত্রী বাড়ি ছাড়ছে। কথা কোন ঠিক না? 2-4 দিন যাইতি না যাইতি, এবার থেকে এটা থাকবো, খালি কামদিন নাগাল টাকা লাগবো আমার জায়গা। আমার বন্ধুগণ, আলোচনা লম্বা। রাস্তার মধ্যে দিয়ে একটা ঘটঘটিয়ারা ধরে নেন, ভাঙ্গা চূড়াওয়ালা নাইবা কিবা একজন ব্যাপার করার জন্য রাস্তা দিয়ে রওনা হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবার স্ত্রী বাড়ির ভিতর থেকে পর্দার আড়াল থেকে আওয়াজ দিল, উপায় নাই, ডাক দিয়া বলেন, ভাই গো, আমার স্বামী মারা গেল, সাপে দংশন করেছে,
একটু বিশ্ব নবীকে খবরটা দিয়ে দাও। খবরটা দিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী চলে আসলেন। সাহাবার স্ত্রী ডাক দিয়ে বলেন, হুজুর আমি শুনছি সাপে কাটা মানুষকে যদি কবিরাজির মাধ্যমে জানা দেওয়া হয় আল্লাহ বলে ভালো করে। আল্লাহর নবী বললেন, লা ইয়ালকুন ওয়ালা ইয়াস্তারকুন। অকথ্য কথার দ্বারাই যারা দেওয়াও যাইব না, অকথ্য কথার দ্বারাই যারা নেওয়াও যাইব না। তোমার স্বামীর মৃত্যু এমন ভাবেই ছিল, আল্লাহ তার নসিবে এমন ভাবেই লিখছিল। অপরটাতে কি হইল, আল্লাহর নবী নিজে সাথে থাকিয়া গোসল করাইয়া কাফন দাফন করাইয়া আমার বন্ধুগণ জানাজা করিয়া মাটি দিয়া দিল। আমার বন্ধুগণ আমরা কিন্তু একটা কথা জানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করলেন গারে সুরের মধ্যে যখন ওখানে লুকাইলেন, লম্বা কথা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাপে দংশন করেছিল, থুতু মুবারকের দ্বারাই ভালো করেছিল না নাই গো? এ বন্ধুগণ আমার, আল্লাহর নবীর এই সাহাবী কামড় দিল। আল্লাহর নবী যদি চাইতো ভালো করতে পারতো, কিন্তু মানুষকে দেখাইয়া দিয়ে গেল, বুঝাইয়া দিয়ে গেল। অকথ্য কথা দিয়া যারা দেওয়াও যাইব না, অকথ্য কথা দিয়া যারা দেওয়াও যাইব না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা বলো লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। সবানে বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বন্ধুগণ, কথাটা বোঝা গেল কি? এবার কথা বলেন, বোঝা গেল? আরো জোরে বলেন, বোঝা গেল ভাই? আমার বন্ধুগণ, দুই নাম্বার চলে গেল। তৃতীয় নাম্বারে হলো ওয়ালা ইয়াতাতায়্যারুন। ভাগ্য পরীক্ষা করা যাবে না। আমাদের সমাজে অনেক মানুষ আছে ভাগ্য পরীক্ষা করে না গো? ভাগ্য পরীক্ষা, তীরের টিকিট কেটে ভাগ্য পরীক্ষা করে, নতুন বছর আসলে পিকনিক বানায়া ভাগ্য পরীক্ষা করে। আমার বন্ধুগণ, নাইবা হাত দেখায়া ভাগ্য পরীক্ষা করে। আমার কয় স্বপ্নে দেখছি আমার ভাগ্যটা তামাম ভালো, স্বপ্নে বলে সত্য হয়। এটা মানুষে কয় না গো? ভাগ্য পরীক্ষা করা যাবে না। একজনে হাত দেখে কয় তোমার এই হাতের আশটা যেদিন এখানে আসবো ওই দিন তুমি মরবা। এই কথা আমাদের এখানে এক হুজুর আছিল, আমি শুনছি দেখি নাই, নাম হলো হবিবুর রহমান হুজুর। তিনি শুইলা পিছন থেকে একটা লাঠি নিয়ে গেছেন, নিয়ে যায় লাঠি দিয়ে ওই গণকে সাপটা বাড়ি। গণক কয় ব্যাকটিল হুজুর যিনি আপনি মারেন কা বাইরেন কা আমার এক হুজুর ডাক দিয়া বলেন, এ কবে মরবো কয়দিন বাঁচবো এইটা তুমি বলতে পারো? তোমাকে আমি এখন বাইরামু এইটা তুমি বলতে পারো না। তুমি কিবা কোনো কইলা? এ বন্ধুগণ আমার, এমন ভাবে ভাগ্য পরীক্ষা আমাদের সমাজে যুবক যুবতী করে না। ভাগ্য লটারির টিকিট কিনিয়া ভাগ্য পরীক্ষা করে। এই কিছুদিন আগে হাই রে ভাগ্য লটারি গেল গো, আলট্রা গাড়ি, জেসিবি গাড়ি, ডাম্পার গাড়ি, ফরচুনার গাড়ি, মানুষের মানুষের বেশি হয়ে গেছে গা। ডাইরেক্ট জুয়া ভাই, এটা ডাইরেক্ট জুয়া। ভাগ্য পরীক্ষার জন্য কিনতেছি আমরা। নতুন বছর আসলে গেলে পিকনিক খাই, নতুন বছর আসলে গেলে তীরের টিকিট কিনি, আরো বলে আজকে ভাগ্যটা ভালো হইতে পারে, নতুন বছর শুরু হইল। আমি স্বপ্নে দেখছি, আমার স্বপ্ন যেটা সত্য হয়, স্বপ্নে দেখছে আমি স্বপ্নে দেখছি 20, আমার স্বপ্ন হিরো সত্য।
তীরের টিকিটের বগলে যায় হেরা 20 কিনছে, আবার কয় যদি না হয় উল্টাটা কিনছে 02। বিকালে খবর নিয়ে যায় দেখে 20 নাই 02 নাই 78 উঠে রয়েছে। আর স্বপ্ন বলে সত্য হয়। নতুন বছরের নামে পিকনিক খায়। আমাদের বালাপাড়া মাদ্রাসা মুফতি সাইফুল ইসলাম হুজুর তিনি এক বক্তব্যের মধ্যে বলছেন যে বর্তমান যে সিস্টেমে আমাদের যুবক যুবতীরা চলে, নতুন বছর মানানোর নামে যদি কোনো যুবক যুবতী পিকনিক খাওয়ার জন্য যায়, কথাটা কিন্তু আমার না, বালাপাড়া মাদ্রাসার মুফতি হুজুর বলছেন সেই কথা বলছি। কোন মানুষের যদি যুবক যুবতী নতুন বছর মানানোর নামে পিকনিক খাওয়ার জন্য যায়, আল্লাহ না করুক গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়, 2-4 জন যুবক যুবতী যদি মারা যায়, ওই 2-4 জন যুবক যুবতীকে মুসলমানের কবরস্থানে মাটি দেওয়া জায়েজ নাই। নাউজুবিল্লাহ লাহেমান। আমার বন্ধুগণ, বহুত বড় কথা কিন্তু এটা। গতিকে নতুন বছরের নামে আমরা পিকনিক খাবো না, নতুন বছর মানাবো না, নতুন বছরে ভাগ্য পরীক্ষা করবো না, লটারির টিকিট কিনবো না, জুয়া খেলাবো না, তীর খেলাবো না, হ্যাঁ গাঁজা খাবো না, ভাং খাবো না, ড্রাগস খাবো না। যুবকেরা হাত তোলেন তো, কেডা কেডা রাজি আছেন? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। 4 নম্বরে হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা কি করবে? তারা পূর্ণ তাওয়াক্কুল করবে, তারা পূর্ণ ভরসা করবে কার উপরে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী জানাইয়া দিল এই 4টা গুণ। আরো লম্বা কথা ছিল, সংক্ষিপ্ত বলছি। এই 4টা গুণ যাদের ভিতরে আছে গো, তাদেরকে 70 আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব। তাদেরকেই আমার আল্লাহ এই 70,000 উম্মতের দলের সাথী বানাইয়া বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিয়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, উক্কাশা ইবনে মেহসান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, হুজুর আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহ আমাকে এই 70,000 উম্মতের দলের সাথী বানায়। আল্লাহর নবী দোয়া করলেন, লগে লগে কারেন্টের মতো দোয়া কবুল হইয়া গেল। দ্বিতীয়তে আরেকজন সাহাবী বললেন, হুজুর আমার জন্য দোয়া করেন যাতে আমিও এই 70,000 উম্মতের দলের সাথী হইতে পারি। আল্লাহর নবী বললেন, না 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 না, আর হবে না। এইটা উকাশা ইবনে মেহসান প্রথমে নিয়ে নিল। এখন তুমি যদি এই 70,000 উম্মতের দলের সাথী হইতে চাও, তাহলে তোমার এই 4টা গুণ মানা লাগবো। 4টা গুণের মধ্যে তোমার পাবন্দি থাকা লাগবো। তার সাথে লাস্টে যেটা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। যারা আল্লাহর উপরে ভরসা করবে, তারা নামাজ পড়বে না পড়বে না? রোজা রাখবে না রাখবে না? আমার বন্ধুগণ, সুদ খাইব না খাইব না? খাইব না। ঘুষ খাবে না। অর্থাৎ আল্লাহর হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকা মতো তারা জীবন যাপন করবে, উলামায়ে কেরামকে সম্মান করবে, বড়কে ইজ্জত করব, ছোটকে স্নেহ করব, দুনিয়ার রীতি নিয়ে আল্লাহর ঘরের ভিতরে 24 ঘন্টা দিন লাগাইয়া রাখা, আল্লাহর নবীর মাদ্রাসার প্রতি মহব্বত রাখা, তালিম ইলমের জন্য যখন যা চাইবো তাই দিয়ে দেওয়ার জন্য, না পারলেও না করব না, চেষ্টাটা কমসে কম করব। আল্লাহ নবীর এটা সিফত ছিল। পকেটের মধ্যে হাত দিতেন, কেউ যদি চাইতো পকেটে হাত দিতেন, দেখছেন নাই, বলেন নাই দিব না, বলছেন পরে এসো দিব। কি বলছেন? পরে এসো, আর একদিন এসো দিব। বলেন নাই তোমাকে আমি দিব না, এই কথা বলেন নাই, নাই পরে এসো দিব। আর আমরা তো দুনিয়ার কথা কয়ে মানুষের সরাইয়া দিই, ভিক্ষা করে খাই, আর কোনো কাম নাই, এটা কাম হইল না, বিভিন্ন কিছু আমরা করি। তো যাই হোক বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা শোনার চাইতে বেশি বেশি আমলের তৌফিক দান করুক। অনেক রাত হয়েছে, খারাপ পাইছেন আমার উপরে? তো যতটুকু সময় কথা বলছি, বলার মাধ্যমে যদি কোনো ত্রুটি হয় আল্লাহর রাস্তায় মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। দিনে খেদমত করতে যতটুকু ইলম হেলেমের দরকার, কণ্ঠস্বরের দরকার, শক্তির দরকার, তাকতের দরকার, আল্লাহ তাআলা যাতে গায়েব থেকে মদত করে, বলেন আমিন। আমার বাবা অন্ধকার কবরে আছে,
দোয়া করবেন যাতে আল্লাহ আমার আব্বাজানকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলেন আমিন। আমার মা দুনিয়ার মধ্যে আছে, আমি যাতে আঙ্গ মার খেদমত করতে পারি, আমার দ্বারাই যাতে কোনো কষ্ট না পায়, এই শব্দও যাতে করতে না পারে, এতটুকুন খেদমত যাতে আল্লাহ আমার দ্বারাই করার তৌফিক দেয়, এই দোয়া বেশি করে করবেন। সর্বশেষে আপনাদের এই মসজিদের সর্বপ্রকার মঙ্গল উন্নতি কামনা করে, আপনাদের সকলেরই মঙ্গল উন্নতি কামনা করে আমার তিতা ভাষণের ত্রুটি আবার ক্ষমা চেয়ে শেষ দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।